সো এরকম ছিল আর কি। মাঝখানে আনতে চাইছিলাম, লোগো আসছে, দেন এটা আসছে, সব কিছুই আসছে, কিন্তু ঝামেলা হয়েছে এই যে এনি কালার হচ্ছে এরকম। তো কালার হোয়াইট করার জন্য কোনো ঝামেলা না, কই দেখছিলাম এটা, এটা ছিল হচ্ছে এইখানে, ঠিক আছে। এখানে এখানে একটা কাজ করতে পারেন, কন্টিনিউয়াস এখানে ক্লাস নিয়েছিলেন এখানেও কালার করে দিতে পারেন, আর না হচ্ছে এখানে আপনি ক্লাস নিয়ে নিতে পারেন। তো যেহেতু আমরা বুটস্ট্র্যাপ শিখতেছি, তো আমরা ট্রাই করবো বুটস্ট্র্যাপ দিয়ে সব কিছু করার। তো বুটস্ট্র্যাপে কালার করার জন্য কিছু কালার ছিল, যেগুলো হচ্ছে টেক্সট হোয়াইট, টেক্সট সাকসেস, ঠিক আছে, মনে আছে? তো এখানে আমরা ইউজ করবো টেক্সট হোয়াইট, ঠিক আছে। দেন আসেন এখানে, এখানে হচ্ছে হোয়াইট হয় না কেন ভাই, এরকম কাজ ইয়া করতেছে কেন, রিফ্রেশ দেওয়া লাগে কেন? এটা কি লাইভ করা আছে? লাইভ তো করা আছে, রিফ্রেশ দেওয়া লাইভ লাগে কেন? কাজ করতেছে না অটো মানে। সার্ভার কাজ করতেছে, আচ্ছা যাই হোক, না করে নাই। দেন মডার্নও নিয়ে আসলেন, দেন হচ্ছে এখানে আসেন, একটু গ্যাপ আছে, তো এই গ্যাপটা মেইনলি হচ্ছে এটা নিজস্ব যে গ্যাপ আছে সেটাই হয়ে যাবে, যদি না লাগে, যদি না হয় তাহলে আমরা নিয়ে নেব। দেন এখানে আছে কিছু পি আছে, সো পিটা এবার ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিলাম। দেন এটার নিচে এসে একটা পি ট্যাগ নেন, এখানে বসাই দেন। এবার কথা হচ্ছে, এবার যদি বসাই দেন এটা কিন্তু এক লাইনে আসার সম্ভাবনা আছে, এই যে, ঠিক আছে, দেখা যাচ্ছে না যদিও, একটা কাজ করেন, টেক্সট হোয়াইট দিয়ে আসেন এখানে, ক্লাস টেক্সট হোয়াইট। হ্যাঁ, আচ্ছা, টেক্সট হোয়াইট নিলাম, এরকম আসছে, কিন্তু এর আছে এক লাইনে চলে আসে, ঠিক না? এক লাইনে তো চাইতেছি না আমি, এক লাইনে কি চাইতেছি? এখানে এক লাইনে ছিল, এখানে এক লাইন ছিল না, এখানে ছিল কি এই যে এলিট না কি লেখা আছে, জুম করে নেই, দেখেন এই এলিটের পরে ফুল স্টপের পরে একটা লাইন ব্রেক আছে। সো এটা কাজ করতে হবে, মানে এখানে এলিট লেখা, এখানে এখানে পরে একটা লাইন ব্রেক দিয়ে দিতে পারি। সো বিআর দিলে এটা হচ্ছে অটোমেটিক্যালি লাইনটা ব্রেক করে দিবে, আর এরকম। তো এটা গ্যাপটা বেশি ছোট হয়ে গেছে মেবি, তো গ্যাপটা বড় করার জন্য জাস্ট একটা কি করব, এই যে এইচ ওয়ান এখানে এসে জাস্ট মার্জিন বটম দিয়ে দেবো একটা, মার্জিন বটম 3 4 5 6 অনেক কিছু ছিল, 6 ছিল না মেইনলি, 1 থেকে 5 ছিল। সেটা দিলে একটু ছোট, তো 4 দেন। আচ্ছা নিতে ছিল না না, আচ্ছা মোটামুটি এটা হয়েছে, এরকম একটা গ্যাপ ছিল। তো থাকার পরে এবার বাকি আছে কি, আমার একটা বাটন আছে, গেট ইন টাচ, ঠিক আছে। সো বাটনটা নিয়ে আসেন, এবার এই পি ট্যাগের পরে এসে এখানে একটা বাটন আছে, বাটন ক্লাস দেন, ক্লাস বিটিএন দেন, এবার যে কোনোটা কালার দেন, কাস্টমাইজ করতে হবে, যে কোনোটা কালার দেন, যেহেতু এটা কমলা রঙের কাছাকাছি, তো বাটন ওয়ার্নিং দিয়ে দেন, বাটন ওয়ার্নিং, দেন লিখে দেন গেট ইন এরা টাচ। এটা হলুদ রঙের আসবে, ঠিক আছে। এই যে হলুদ একটা বাটন আসছে, হলুদ আমরা চাইতেছি না, সেটা আমাদের অবশ্যই কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য এখানে হোয়াইট হাইট অনেক কিছু আছে, আর আরই অনেক একটু বেশি লম্বা আছে, ঠিক না এদিকে? তো এদিকটা হচ্ছে বড় করার জন্য আমরা কাজ করতে পারি, প্যাডিং ইউজ করতে হবে। সো প্যাডিং এক্স অক্ষ বরাবর আমরা দিলাম মনে করেন 4, 4 দিলে হচ্ছে 2 র্যাম করে জায়গা নেবে। সো এখানে হচ্ছে জায়গা রিফ্রেশ দেওয়া লাগবে, একটু জায়গা নিচে আর কি, আরও বড় যদি দিতেছেন আরও বড় দিতে পারেন, 5 দেন, আর উপর নিচে বরাবর দেন 3, পিওয়াই 3 স্পেস লাগবে একটা। আচ্ছা, তো মোটামুটি একটা বড় সড়ো বাটন হয়েছে, তো কিন্তু আমাদের কালার মিলতেছে না, ঠিক না? কালার মিলানোর জন্য এবার এখানে আসেন, পিক্সি দিয়ে এতদিন করছি, এবার হচ্ছে ফটোশপ যেহেতু করতেছি, তো এখানে এই যে ড্রপার টুল সিলেক্ট করলাম, আই ড্রপার টুল, দেন এখানে আসবেন, এটা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন কালার এখানে চলে আসছে। এখানে জাস্ট এই কোডটা কপি করে নিয়ে যাবেন, নিয়ে এখানে হচ্ছে বিটিএন ওয়ার্নিং, তো তো বিটিএন ওয়ার্নিংটা চেঞ্জ করে দেবেন, বিটিএন ওয়ার্নিং, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, কালার কই গেল, ব্যাকগ্রাউন্ড কালার এইটা, এটা এবার এটা যদি দেন এটা মেনলি কাজ করবে না মেবি, আমি দেখি দাঁড়ান, কাজ করতেছে, যাই হোক। এটা হচ্ছে টেক্সট, এই যে বর্ডার টর্ডার অনেক কিছু আছে, চেঞ্জ করতে হবে। আচ্ছা, কাজ অনেক সময় টেক্সটের ক্ষেত্রে কাজ করে না, কারণ টেক্সটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট দেওয়া থাকে, সেখানে ইম্পর্টেন্ট ইউজ করবেন। বর্ডার আমাদের দরকার নাই, কারণ বর্ডার যদি দেন, বর্ডার এই কালারটা দিতে হবে, দরকারই নেই, বর্ডারই দেবো না, ঠিক আছে। বর্ডার দেন হচ্ছে টেক্সট কালার যদি চাই আমি টেক্সট কালার দিতে পারি হোয়াইট, এটা। তো এবার একটা এখানে আসেন, এখানে আসার পরে, ঠিক আছে, হোয়াইট আছে, হোভার করলে ব্ল্যাক হচ্ছে, খারাপ না, ভালো একটা ইফেক্ট হচ্ছে। তো এই হচ্ছে বাটনটা, তো বাটনটার উপরে নিচে একটু মার্জিন আছে, আর মেবি একটু রাউন্ড বেশি আছে নাকি, গেট ইন টাচ। আচ্ছা যাই হোক, আরও বেশি লম্বা ছিল, সমস্যা নাই। লম্বাটা কম। হ্যাঁ লম্বাটা কম হয়েছে মেবি, লম্বাটা আরও বাড়ায় দেন, প্যাডিং, ইয়া ইয়া রাইটটা। ওই তো প্যাডিং দেন, এবার প্যাডিং উপর নিচে যা ছিল তাই থাকুক, প্যাডিং আসছে, আমরা একটা কাজ করি, লেফট লেফট আর রাইট ইউজ করে দিতে পারি, প্যাডিং রাইট হচ্ছে আমরা এখানে 30 পিক্সেল দিই, বিশাল বড় হয়ে যাবে না, খুব বেশি বড় হয় নাই অবশ্য, ইম্পর্টেন্ট দিয়ে দেন, দেখা যাক কি হয়। তো 30 না দিলে 40 দেন, 50 দেন, এটা দেন, দিলেই হয়েছে, ঠিক আছে। একবারে 60 দিয়ে দিই, যত বড় হোক। বড় কি আসলে হইতেছে বাটন, বোঝা যাচ্ছে না। হচ্ছে না কিছু। রিফ্রেশ দেন। আচ্ছা প্যাডিং, রিফ্রেশ আচ্ছা ঠিক আছে, দিতেছি। হচ্ছে প্যাডিং কিন্তু হচ্ছে, লেফট সাইডে নিচ্ছে, রাইট সাইডে কিন্তু আমরা দেই নাই, ঠিক না? কারণ হ্যাঁ,
হ্যাঁ এটাই হচ্ছে প্যাডিং লেফট, এখানে আসে জাস্ট প্যাডিং রাইট লিখে দেন। এবার হচ্ছে সাইড পিক্সেল নিক, সমস্যা নাই, সাইড পিক্সেলে নিক। এবার হচ্ছে তো মোটামুটি যাই হোক, যে হয়েছে হয়েছে, যাই হোক। এবার হচ্ছে মার্জিন, উপর থেকে নিচের দিকে একটা মার্জিন ছিল, সো উপর নিচে এটা মোটামুটি বড় সড়ো মার্জিন আছে, ঠিক না, মোটামুটি 50-60 পিক্সেলের মতো। সো মার্জিন টপ ধরেন 50 পিক্সেল, ঠিক আছে। তো এরকম দিয়া হচ্ছে আসেন, বারবার রিফ্রেশ দিতে ভালো লাগে কারো, তো বেশি হয়ে গেছে 50 পিক্সেলে যদিও, তো সমস্যা নাই, থাকুক এরকম। বা হচ্ছে 5-7 পিক্সেল কমাই দেন, 40 পিক্সেল করে দেন। 40 পিক্সেল দিলে হচ্ছে এনাফ। তো এরকম হচ্ছে আমাদের প্রথম সেকশনটা গেল। এবার আরো কিছু জিনিসপত্র ছিল যেগুলো হচ্ছে ফন্টের ওয়াইড, এটা মোটা ছিল ফন্ট, ঠিক না। দেন ফন্ট হচ্ছে কি ফন্ট ছিল, মন্টেসেরাত না কি জানো। তো একটা কাজ করি আমরা, গুগল ফন্ট থেকে মন্টেসেরাত ফন্টটা নিয়ে আসি, ফ্রি ফন্ট এটা একটা, গুগল ফন্ট। মন্টসেরাট কি ডিফল্ট ভাবে ইনস্টল থাকে না? হুম, ডিফল্ট ভাবে তো থাকার কথা মন্টসেরাট। বানান কি এটা, মন্টেসেরাত, মন্টেসেরাত থাকে না তো, MONT। মন্টেসেরাত থাকে, দেখি দাঁড়ান তো, ফন্ট ফ্যামিলি মন, নাই তো। আচ্ছা দেখ মনসেরা, দেখেন এখান থেকে আপনি নিজের মতো পছন্দ নিয়ে যান। থিন, এত থিন লাগবে না আমাদের, মোটামুটি লাইট 300 এটা নিয়ে যান। দেন হচ্ছে রেগুলার, মিডিয়াম এত লাগে না অবশ্য, সেমি বোল্ড লাগবে না, বোল্ড নিয়ে যান। আর হচ্ছে এক্সট্রা বোল্ড, আর হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। ইটালিক মিটালিক লাগবে না, ওগুলো আমরা করে নিতে পারবো। তো হচ্ছে এখান থেকে জাস্ট এই লিঙ্কটা কপি করে নিয়ে যান, ইন্ডেক্সে যান, কোন জায়গায় দিব, এটা হচ্ছে আমাদের সিএসএস কোড, এইটা এটার নিচে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এবার হচ্ছে কি এখানে আসেন, ফন্ট চেঞ্জ হচ্ছে, হয় নাই, কেন হয় নাই, কারণ হচ্ছে আমরা লিংক করি নাই বুটস্ট্র্যাপে, মানে কি বলে সিএসএস এ। তো এই জিনিসটা হচ্ছে ফন্ট ফ্যামিলি দিতে হবে। আসেন এবার সিএসএস এ, সিএসএস কই, এখানে। তো এখানে আইসা যেহেতু সবগুলো ট্যাগের ক্ষেত্রে আমরা টেক্সট চেঞ্জ করে যাচ্ছি, তো হচ্ছে ইউনিভার্সাল যে সিলেক্টর ছিল সেটা নিয়ে ফন্ট ফ্যামিলিটা বসে দেন। এবার হচ্ছে চেঞ্জ হবে ফন্ট, ফন্ট চেঞ্জ হয়ে গেছে, কোনো সমস্যা না, এই যে চেঞ্জ হচ্ছে। এবার হচ্ছে ফন্টের ওই যে কি বলে ওয়েটটা, ঠিক না। এখন বুটস্ট্র্যাপে আগে একটা ক্লাস ছিল যেটা হচ্ছে ফন্ট ওয়েট বোল্ট, এখন আছে কিনা দেখি, চেক করে দাঁড়ান 1 মিনিট। বাটন টেক্সট টেক্সট কই গেল, ইনপুট আছে এটা তো না। আচ্ছা একটা কাজ করি, ইনপুটটা আমাদের লাগবে না, ফন্ট লাগবে না। আচ্ছা এবার H1 এখানে আসেন, এবার আছে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট বোল্ট হচ্ছে বাদ দিয়ে দিয়েছে, শিওর, ঠিক আছে। ফন্ট ওয়েট বোল্ট দেখেন এবার কাজ করে কিনা, কাজ করে নাই, ঠিক না, কাজ করে নাই। সো এটা হচ্ছে আমরা চিন্তা করার দরকার নেই, এখান থেকে জাস্ট কাজ করে দিই, এখান থেকে অ্যাড করে দিই সিএসএস দিয়ে, ফন্ট ওয়েট বোল্ড, এটা ফন্ট ওয়েট কত, বোল্ড, ঠিক আছে, এটা দিয়ে দেন। এবার হচ্ছে এখান থেকে দেখা যাক কাজ করে কিনা, এবার কাজ করছে। এবার টেক্সটগুলো আর একটু বড় সড়ো ছিল, প্লাস হচ্ছে আরো ফাঁকা ফাঁকা ছিল, এই যে তাহলে টেক্সটের সাইজ দেখার জন্য এখানে আসেন, এটার ইয়া দেখেন এখানে, বা এখানে দেখতে পারেন, এই যে সাইজ করা দেখছেন ওই যে 75 পিক্সেল। সো H1টা নিয়ে আসেন, H1 যেটা আছে H1, দেন এটার ফন্ট সাইজ কত, 75 পিক্সেল, বেশি বড় হয়ে গেলে বাদ দেওয়া যাবে, সমস্যা না। আর লেটার স্পেসিং কত, এটা স্পেসিং মনে করেন হচ্ছে 2 পিক্সেল, 2 পিক্সেল বেশি হয়ে যাবে যদিও, আচ্ছা খারাপ না, ভালো লাগতেছে, ঠিক না। একটু ফাঁকা ফাঁকা আসতেছে, ফন্ট বড় হয়েছে, বেশ ভালো। তো আমাদের ব্যানার সেকশনটা মোটামুটি শেষ। তো ব্যানার সেকশন শেষ হলে নিচে আসেন, এবার শর্টকাট গেছে বুঝলে। আচ্ছা দেন হচ্ছে নিচে আছে কি, নিচে আছে 3টা কলাম, দেখেন এটা এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। বুটস্ট্র্যাপের যে রো কলামের যে কনসেপ্টটা ছিল সেটা দিয়ে করা যাবে না এটা, বলেন। জি স্যার, যাবে স্যার। আচ্ছা বুটস্ট্র্যাপের রো কলাম করা গেলে আমরা একটা কাজ করবো, হিরো সেকশন শেষ, নেববার, আচ্ছা নেববারের মধ্যে হিরো সেকশন চলে আসবে, ব্যাপার না। নিচে নামাই আনেন, দেন হচ্ছে এখানে আমরা কি করব, কার্ড সেকশন বা কার্ডস লিখে দেন জাস্ট, ঠিক আছে। তো 3টা কার্ডটার কিছু কার্ড নেই বা না নেই ওটা দেখার ব্যাপার না, জাস্ট লিখে দিলাম সেকশন ক্লাস, দেন কার্ডস। কার্ডস নামে বুটস্ট্র্যাপে কোনো ক্লাস নাই, ঠিক আছে, এই জন্য কার্ডস, কার্ড দিলে হয়ে যাবে কার্ড আবার। তো
এবার কি করবো, একটা রো নিব, ঠিক আছে, বা একটা কন্টেনার নিন আগে। কন্টেনার নেওয়ার পর এবার হচ্ছে আচ্ছা দেন হচ্ছে কি এখানে এটা রো নেন। রো নেওয়ার পর এবার কয়টা কলাম লাগবে বলেন তো? 3000। আচ্ছা 3টা কলাম লাগবে। সো 3টা কলাম নেওয়ার জন্য আচ্ছা কত কত করে নেবে বলেন তো এবার? আপনি যদি 3টা চান এখানে সাইজ না দিলেও হবে, কারণ কি, কারণ হচ্ছে 3টা সেম সাইজ, ঠিক না? কল আমরা চাচ্ছি যে ডেস্কটপ ডিভাইসের জন্য পাশাপাশি থাকবে, মোবাইল ডিভাইসে যখন যাবে তখন সে নিচে নিচে চলে আসবে। সো কল এমডি, এবার কল এমডি 4 করে নিতে পারে, এটা 4 এটা 4 এটা 4, তাহলে 3 4 12। আবার যদি শুধুমাত্র কল এমডিও লিখি সেটাও হবে। তো হচ্ছে কল এমডি এভাবে লিখতে পারেন, অথবা 4ও লিখতে পারেন, 3টা, ঠিক আছে? 3টা কল এমডি 4 নিলাম। দেন কলে প্রতিটা কলাম ডি ফোরের মধ্যে কি কি থাকবে বলেন তো? এক কথা হচ্ছে টেক্সট সেন্টারে থাকবে, টেক্সটগুলো সেন্টারে থাকবে। দেখেন এই যে এই নিচের এই টেক্সটটা দেখা গেলে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এটা টেক্সট সেন্টারে আছে, ঠিক না? এইটা এটা সবগুলো সেন্টারে আছে। সো এটার মধ্যে আমরা একটা ক্লাস নিতে পারি টেক্সট সেন্টার। এটা হচ্ছে কলাম ডি ফোরের মধ্যে, এখানে এড করতে পারতেন, সমস্যা ছিল না। আমরা এখানে না নিয়ে আলাদা নিলাম কেন, এটা কপি করে নিচে বসাবো এই জন্য, ঠিক আছে? আচ্ছা দেন হচ্ছে কি 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 থাকবে, একটা ইমেজ বা আইকন থাকবে, এটা ইমেজও নিতে পারেন আইকনও নিতে পারেন, ঠিক আছে? এখানে কি আছে, এটা অন্য কালারটা কেন বলেন তো? এটা অন্য কালার হচ্ছে এখানে যদি কেউ হোভার করে দেন হচ্ছে এই কালারটা আসবে, বুঝছেন? এরকম একটা কালার যদি কেউ হোভার করে। সো আচ্ছা হোভার আমরা করতেছি না আপাতত, আমরা এই ইমেজটা নিয়ে যেতে পারি চাইলে, বা হচ্ছে থাকবে, আমরা ফন্ট অসমের আইকন নিয়ে আসবো। তো হচ্ছে ফন্ট অসমের আইকন নিয়ে আসার জন্য একটা কাজ করতে হবে, ফন্ট অসমের সিডিএন অবশ্যই লাগবে। সো ফন্ট অসম সিরিয়ান, এটা এখন দেখেন অনেক কিছু লাগতেছে না আমাদের, লিঙ্ক টিঙ্ক অনেক কিছু অনেক জিনিসপত্র লাগতেছে। সো একটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা যদি ঝামেলা না হয়, এই জন্য আপনারা এরকম সব একটা মোটামুটি একদিন কষ্ট করে একদিন একটু একটা মানে টেমপ্লেট বানিয়ে নেবেন, নিজের মতো করে বানাই ওইটা এক জায়গায় সেভ রাখবেন। যখন এরকম পেজেড এসটিএমএল রিলেটেড কোনো কাজ আসবে জাস্ট ওইটা আইনা বসাই দেবেন। তাহলে ওইখানে কী কী থাকবে, এখানে আপনার ধরেন গুগল ফন্টের কোনো লিঙ্ক থাকলো, বা বুটস্ট্র্যাপ থাকলো, দেন হচ্ছে আপনার এই ফন্ট অসম থাকলো, বা আরও কোনো যা সিডিএন টিডিএন যদি লাগে সেগুলো থাকলো। জাস্ট টেমপ্লেট বানিয়ে রাখলেন নিজের মতো করে, একটা ফ্রেম বানিয়ে রাখলেন, সেই ফ্রেম। রেডিমেড পাওয়া তো যায় নাকি স্যার, রেডিমেড? হ্যাঁ পাওয়া যায় তো, কিন্তু আপনি তো একদম আপনার যেটা যেটা লাগবে ওইটা তো পাবেন না। যেমন মনে করেন আমার এখানে ফন্টাসাম লাগছে, আমি ফন্টাসাম ইউজ করলাম। দেন মনে করেন আমার স্লিক স্লাইডার লাগবে, আমি স্লিক স্লাইডার কই পাবো? ওটা তো রেডিমেড আমি বানাই দেবে না কেউ। রেডিমেড তো বুটস্ট্র্যাপেই পাওয়া যায়, বুটস্ট্র্যাপেরটা, কিন্তু বুটস্ট্র্যাপে তো আপনাকে ফন্টাসাম অ্যাড করে দিতেছে না, ঠিক না? দেন গুগল ফন্টস অ্যাড করে দিতেছে না। আসলে সেটা বানাই নিন আস্তে আস্তে। দেন হচ্ছে কি আমি বলি, দেন এখানে স্টাইল ফোল্ডার কই, ফাঁকা ফাঁকা তো লিখি না, সমস্যা হয়ে গেছে জন্য। যাই হোক, এখানে আছে ফন্টাসাম, ফন্টাসাম শুধুমাত্র লিঙ্কটা নিয়ে আসছি, সেখানে লিঙ্ক বসে দেন, ঠিক আছে? এটা ফন্টাসাম ছিল, এটা ছিল হচ্ছে গুগল ফন্ট, আর এটা ছিল বুটস্ট্র্যাপ, ঠিক আছে? এই তিনটা জাস্ট হচ্ছে ফন্টাসাম বসাই দিলেন। এবার কোনো কাজ নাই, এবার কলামডি কই লিখছেন সেখানে আসেন, এখানে আসেন, আসার পরে এটা আই ট্যাগ নেন। আই ট্যাগ হচ্ছে ক্লাস, প্রথম ক্লাসটা আসলে কি ছিল বলেন তো? এটা কি ছিল? পেন্সিল না? পেন্সিল বা পেন। সো হচ্ছে ফা ফা পেন্সিল, ঠিক আছে? এবার দেখা যাক কি আসছে, কই গেছে, কিছু কি আসছে আদৌ? বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এরা একটা কাজ করা যায়, তাহলে আমরা একটা কাজ করি, কার্ডস যেটা আছে এটা পিওয়াই দিয়ে আসি, একটা PY4। তাহলে এটা উপর নিচে জায়গা নিয়ে নিক, ব্যাপার না, রিফ্রেশ দেওয়া লাগে বারবার, এইটাই সমস্যা। আচ্ছা তাহলে পেন আমাদের আসে নাই, ঠিক না? ফা ফা পেন্সিল বলতে মেবি কিছু নাই। ফা ফা পেন কই গেল, কার্ড কই লিখছি, পেন লেখেন তো, পেনই আসবে মেবি। আচ্ছা এই যে আসছে, এই যে পেন আসছে, ঠিক না? তো পেন আসলে পেন্সিল কেন আসবে না? পেন্সিল তো আছে, আজব কথাবার্তা। দেখ পেনই থাক, সমস্যা নেই, পেন আসলো। দেন হচ্ছে আবার কই গেছে, এই যে। তো এখানে একটা কিছু আসছে, আসার পরে এটা আইকনটা বাড়াই দেন, সাইজ FA 2 গুণ করবো আমি, 2x। তো হচ্ছে আইকনটা সাইজ একটু বড় হোক, বড় হয় না রিফ্রেশ না দিলে। আচ্ছা বড় হয়েছে। দেন কি করবো আমরা, যদি এক্স্যাক্টলি মিলতেছে না আসলে, ফাফা পেন্সিল কি আসলে নাই? ফাফা পেন্সিল আছে তো, পেন্সিল অল্ট পেন্সিল সবই আছে, কাজ হয় না কেন? এবার আসছে, ঠিক না? এটাই তো চাইছিলাম আমরা, পেন্সিল অল্ট। তো হচ্ছে মোটামুটি কাছাকাছি একটা আইকন আসছে, যদিও কাছাকাছি না, এরকম ছিল না যদিও, কিন্তু কিছু করার নেই, আমি আগে হুবহু ফন্টটা আমি পাবো না। যদি লাগে তাহলে আমি এখান থেকে ইমেজ আকারে নিতে পারতাম। এই যে এইটা, এই পেন্সিল কই গেল, পেন্সিল হারাই গেছে, নিচে পড়ে গেছে, ওই যে পেন্সিল, ঠিক আছে? তো এই পেন্সিলটা এখান থেকে
কোনোভাবে এই যে এখানে দিয়ে এটা ইমেজ আকারে নিয়ে যেতে পারতেন আপনি যদি নেন এখানে জাস্ট কন্ট্রোল শিফট এটা দিলে এখানে হচ্ছে এই যে আইকন ডট পিএনজি আসলো তো এখানে এগুলো আপনি আইকন হিসেবে নিতে পারেন এটাও নিতে পারেন তো আমরা আপাতত ফন্টটা সাম ইউজ করি পরে আমরা এখান থেকে ইমেজ নিয়ে যাবো সমস্যা নেই তো হচ্ছে কি এটা আসলো আসার পরে এটা হচ্ছে কি একটা বর্ডার থাকবে সে বর্ডার আমরা দিতে পারি এখানে যদি শুধুমাত্র বর্ডার ক্লাসটা অ্যাড করি এখানে জাস্ট এটা বর্ডার লেখেন ভাই পিক্সি থেকে কালার নিলে কি হ্যাঁ পিক্সি থেকে কালার নেবেন এটা হ্যাঁ নেওয়া যাবে পিক্সি থেকে নেওয়া যাবে না কেন পিক্সি থেকে কালার নেবো মানে হোবারের জন্য এখন তো লাগতেছে না পরে নেবা পিক্সি থেকে কালার পিক্সি থেকে কেন নেবো কালার এটা তো ফটোশপ থেকে নেওয়া যায় এই যে ফটোশপে কাজ করেছে ফটোশপ থেকে নেওয়া যায় এই যে নিসি কালার এখন নেবো না পরে নেবো হোভারের জন্য পরে নেবো এখন এটা দেখেন আগে এটা হচ্ছে কি এটা হচ্ছে এই যে বর্ডার ক্লাস যদি দেন আপনি বুটস্ট্র্যাপে শুধুমাত্র বর্ডার লেখেন দেন বর্ডারটা আসবে ঠিক আছে তো বর্ডার আমরা একটা কাজ করবো এখান থেকে না দিয়া আমরা হচ্ছে আই যে ক্লাসগুলো আছে এটা কার্ডসের মধ্যে আই না এই যে কার্ডস ক্লাস দেন তার মধ্যে আই সো হচ্ছে কার্ডস এর আইকে আমরা এখান থেকে কল করেন কার্ডস আই দেন এটা একটা বর্ডার থাকবে বর্ডার হবে হচ্ছে মনে করেন 1 পিক্সেল সলিড গ্রে দিয়ে দিলাম আর কি ঠিক আছে তো হচ্ছে যদি দেই এখানে একটা বর্ডার আসছে কিন্তু প্যাডিং দেওয়া লাগবে নাহলে কাজ হবে না ঠিক আছে একটা বর্ডার কিন্তু আসছে কিন্তু হচ্ছে এখানে যতটা জায়গা ছিল ততটা জায়গা কি আছে এখানে মোটামুটি ভালোটা জায়গা ছিল না সেটা প্যাডিং দিয়ে দেন একটা কাজ করেন আগে একটা ওয়াইড হাইট দিয়ে দেন ওয়াইড হচ্ছে যতদিন স্কোয়ার শেপটা হয় মনে করেন 50 পিক্সেল হাইট 50 পিক্সেল না তো দেখবেন যে কি হয়ে গেছে আচ্ছা দেন হচ্ছে এটা প্যাডিং দিয়ে দেন প্যাডিং আবার লাগবে না এবার হাইট দিলে প্যাডিং লাগবে না সমস্যা নাই এবার হচ্ছে এটা সেন্টারে আর থাকবে না দেখবেন এক কোণা চলে গেছে ঠিক না এরকম চলে গেছে আর একটু বড় করে দেন 100 করে দেন 50 বেশি ছোট লাগতেছে বা 80 করে দেন আচ্ছা দেন হচ্ছে 80 তে ছোট লাগতেছে কি রে ভাই 120 করে দেবে আবার আর লোডিং হচ্ছে এখনো হয়নি লোডিং না বড় হয়েছে ছিল এবার বেশি বড় হয়ে যাবে দেখবেন আবার কমা লাগবে আর কমাবো না 120 দূর 100 দেখেন অবস্থা বলছি এবার বেশি হয়ে যাবে 80 আচ্ছা 80 এনাফ তো হচ্ছে কি দেখেন এটা কোন অবস্থায় আছে আইকনটা চাইতেছি আমরা মাঝখানে কিন্তু আসছে কোন জায়গায় এক কোণায় তো এক কোণায় আসার জন্য এটা কি করবো আমরা একটা কাজ করতে পারি এখান থেকে এইটা ডিসপ্লেটা ফ্লেক্স করে দিতে পারি এবং এটার কন্টেন্টগুলোকে মাঝখানে নিয়ে আসতে পারি তো ডিসপ্লে ফ্লেক্স আর কি লিখতে হয় জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর অ্যালাইন আইটেম সেন্টার সেন্টার তো তিনটা যদি দেই আমি মোটামুটি এটার যা কন্টেন্ট আছে সেটা মাঝখানে চলে আসার কথা মাঝখানে আসছে মাঝখানে চলে আসছে এটা সো মাঝখানে আসে কিন্তু এটা নিজে সরে গেল কেন আচ্ছা যাক সমস্যা নেই এটা পরে আনতেছি দেন এবার একটা কাজ কি আছে এটা যদি গোল করতে হবে ঠিক না তো বর্ডার 50টাই ভালো ছিল স্যার 50% 50 ভালো ছিল না 50 ছোট ছিল এটা ছোট করলে টের পাবেন যখন গোল করবেন তখন টের পাবেন যে 50 ভালো ছিল না খারাপ ছিল দেখেন এখন ঠিক আছে এইরকমই তো চাইতেছিলাম মেইনলি ঠিক না এরকম একটা গোল তবে এরকম হবে না সো মাঝখান থেকে কাইটে কুইটে গোল করে মোটামুটি এখন আমাদের জাতের একটা আইকন দিয়ে দিয়েছে আমরা যেমন চাইতেছি সেরকম কিন্তু কাহিনী এত লোড নিয়ে যাচ্ছে কেন সমস্যা কি সিডিএনজেএস দিয়ে লোড নিয়ে দিয়েছে আচ্ছা নিচে থাক কোনো সমস্যা নাই এবার হচ্ছে এইখানে আমরা একটা কাজ করতে পারি এখানে কি লেখা আছে একটা উই আর ক্রিয়েটিভ এখন উই আর ক্রিয়েটিভ এটা H1 তো হবে না কারণ এত ছোট না আমরা কি করতে পারি H3 নিতে পারি একটা ঠিক না তাহলে H3 কই নিব H3 নিব হচ্ছে বড় হয়ে যাবে নাকি হ্যাঁ H3 বড় হবে H4 নেন স্যার আপনি যে রো ডিপটা দিয়েছেন এটা না দিলে হয় না রোডে না দিলে তো কলাম কাজ করবে না আচ্ছা এদিকে চলে গেল কেন আচ্ছা এদিকে চলে আসার কারণ হচ্ছে এই যে ইনি মানে ইমেজটা এখন সেন্টারে আর নাই সে হচ্ছে কই চলে গেছে অবস্থা দেখেন তো হচ্ছে এটা কি করা যায় বলেন তো ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছেন এই জন্য চলে গেছে তো মার্জিন অটো দিকে যাবে ইনস্পেক্ট করে দেখেছি ভিজুয়ালাইজ করে তো এখানে ইনস্পেক্ট করেন দেন এইটা হচ্ছে যেহেতু সাইডে চলে আসে এটাকে নিতে হবে কই মাঝখানে আই ক্লাসটাকে সো আই ক্লাসটাকে হচ্ছে মার্জিন দিল অটো ঠিক আছে মার্জিন অটো দিলে মাঝখানে চলে আসতেছে কোনো সমস্যা নাই তাইলে হচ্ছে আমরা একটা কাজ করি এখানে একটা কাজ করতে পারেন অথবা এইখানে আইসা এর সাথে জাস্ট এম অটো অ্যাড করে দিতে পারেন ঠিক আছে এম অটো একটা ক্লাস আছে যে হচ্ছে কাজই হচ্ছে মাঝখানে নিয়ে যাওয়া দেখা যাক এর ঠিক আছে এবারে একটা জিনিস বাকি আছে যেটা কি আছে এখানে মোটামুটি একটা প্যাডিং ছিল ঠিক না এখন আমরা H1 এর প্যাডিং দিতে পারি আবার আছে মার্জিনে ওই আইকনও দিতে পারি তো H1 না মেইনলি H4
তো ক্লাস এম ওয়াই মনে করেন 4 উপরে নিচে H1 এর সমান জায়গা আছে, এটা দেখেন তাইলেই বুঝবেন। এই যে H1 বা H4 যে টেক্সটটা আছে এর উপরে এবং নিচে মোটামুটি সমান সাইজের গ্যাপ না, দেখেন তো। তো যদি সমান সাইজের গ্যাপ হয় সো আমরা এখান থেকে গ্যাপটা দিয়ে দিচ্ছি H4 এ, দেন এখানে আসেন নাই রিপ্রেজেন্ট, সো একটা গ্যাপ নিয়ে নিচ্ছি, উই আর ক্রিয়েটিভ নিলাম একটা, উই আর ক্রিয়েটিভ। দেন হচ্ছে একটা পি ট্যাগ আছে, একটা প্যারাগ্রাফ আছে, সো প্যারাগ্রাফ একটা নিয়ে আসেন এখান থেকে কপি কইরা, দেন এখানে আসেন H4 এর নিচে জাস্ট প্যারাগ্রাফটা একটা বসে দেন, শেষ, ঠিক আছে। এবার হচ্ছে ব্রেক ট্রেক দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, কারণ সেন্টারে ওইভাবেই নিবে, ঠিক আছে। তো আমরা যেমন চাইছিলাম মোটামুটি সেরকম একটা আসছে। আসার পরে এবার কাহিনী হচ্ছে আমরা আগে এটা কপি করে বসাই যাই, দেন হচ্ছে আসতেছি। আচ্ছা, দেন হচ্ছে টেক্সট সেন্টার এই যে এই ডিপটা কপি করেন, দেন এখানে আর এখানে এই দুইটা জাস্ট বসে দেন, ঠিক আছে। তো তিনটা কার্ড আমাদের পাশাপাশি আসার কথা, দেখা যাক আসছে কিনা। তিনটা আসছে পাশাপাশি, তো পাশাপাশি আসার পর এবার আইকনগুলো জাস্ট চেঞ্জ করবো আর হোভারগুলো দিতে হবে। তো আইকন দেওয়ার জন্য এটা কিসের আইকন আছে বলেন তো, এটা কি? ডেস্কটপ ডেস্কটপ। তো হচ্ছে ফা ডেস্কটপ যদি দেই আমি, ডেস্কটপ কি আছে আইকন? আসলে আছে, ডেস্কটপ আছে। তো ফা ডেস্কটপ, ঠিক আছে। তো এখানে আসেন 2 নাম্বারটা কই, এটা ফা পেন্সিল ছিল, সেন এখানে আছে ফা পেন্সিলের, এখানে আছে জাস্ট ডেস্কটপ বসে দেন, ডেস্কটপ, ঠিক আছে। তো ডেস্কটপ বসে দিলে হচ্ছে কি আমার ডেস্কটপ চলে আসছে। এবং লাস্টের আইকনটা আছে কি, লাস্টের আইকনটা আছে এটা ট্যাগ, ট্যাগ বলে না, এটা ট্যাগ না, সো হচ্ছে ট্যাগ বসে দেন। হয়তো একদম হুবহু আমরা পাবো না, ওই রকম আইকন থাকবে না, কিন্তু ওইটা যদি নিতে হয় তাহলে ইমেজ আকারে নিতে হবে, ফা ট্যাগ, ঠিক আছে। দেন দেখা যাক কি আসছে, ট্যাগ এরকম কিছু একটা আসুক, সমস্যা নাই। তো হচ্ছে কি এখানে এখন বাকি আছে আমাদের হোভার করা আর এই টেক্সটগুলো চেঞ্জ করতে হবে, উই আর ক্রিয়েটিভ, ঠিক আছে। তো এখানে কি কি আছে, উই হ্যাভ স্কিলস, ঠিক আছে, আমাদের স্কিল আছে, সমস্যা নাই। উই হ্যাভ স্কিল, দেন উই হ্যাভ স্কিল। আচ্ছা, ইমেজের সাথে হচ্ছে যে লেখার কোনো মিল নাই, উই হ্যাভ স্কিলস এর মধ্যে ডেস্কটপের কি সম্পর্ক? আচ্ছা সেটা বুঝলাম। উই নিড কি কই গেল, এই যে উই লাভ টু হেল্প, এটার সাথে ট্যাগের কি সম্পর্ক? ট্যাগ তো দেয় প্রাইসের সাথে। যাই হোক, লরে দিছে, তারাও দিছে, আমরাও দেই, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে উই লাভ টু হেল্প ট্যাব সব দিলাম, বেশ ভালো কথা। নিচেরগুলো চেঞ্জ করা লাগবে না, নিচেরগুলো চেঞ্জ করবো, ওই সব তো লরে মেপসাম। তো হচ্ছে কি এবার যে কাজ হচ্ছে এইটা হোভার করলে আমরা টোটাল কার্ডটা বা টোটাল যে কলামটা আছে এটা হোভার করলে এটা দেখাবে, আর না হয় হচ্ছে এই শুধুমাত্র ইমেজটা হোভার করলে দেখাবে, যে কোনোটা হতে পারে। সো এটা কাজ করতে পারি আমরা আইকনটাই হোভার করলেই দেখাবে, এগুলো হোভার করা দরকার নেই, যেহেতু এগুলো লিঙ্ক টিঙ্ক নাই কিছু, হোভার করে কি লাভ। সো যদি আমরা আইকন কই লিখছিলাম, এই যে কার্ড আই, সো এখানে আবার লেখেন কার্ড আই, নয়তো আরো নিচে আরো আইকন আছে, ঠিক আছে। তো ওগুলো হোভার করলে ওগুলো কার্ড চলে আসবে। আইকন আইটা তো হোভার করি, কি লিখছি এটা, দেন আইকন আই হোভার করলে কি চেঞ্জ হবে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে কি কালার হবে, এই কালারটা নিয়ে আসেন। আই কই, আই ড্রপার কই, এটা এই কালারটা হবে। দেন স্যার টমেটোর মতো, টমেটো কালার মনে হয়। না, একদম এক্সাক্ট কালার নিয়ে নিই, আমরা আন্দাজ করার দরকার নাই তো, এই যে নিয়ে আসছি। আর কালার হবে কি হোয়াইট, ঠিক আছে। স্যার কার্ডে একটা এস দেন। ও দেই নেই, আচ্ছা। দেন হচ্ছে কি মোটামুটি আমার ওইখানে শেষ। এবার নিচে আসেন, হোভার করার আগেই চেঞ্জ হয়ে গেছে কালার, কি অবস্থা। আইকন আসুক, দাঁড়ান ওয়েট করেন, কিন্তু কাজ কিন্তু হচ্ছে, এই যে ঠিক আছে, হোভার করলে আসতেছে, কিন্তু হচ্ছে স্যার আইকন গুলো কিন্তু দেখা যাচ্ছে না। আইকন আসুক, লোড হচ্ছে, ওই যে সিডিএনজেএস লোড হচ্ছে, আইকন আসুক। নেট স্পিড ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু সিডিএনজ লোড হচ্ছে না। সিডিএনজেএস তো কাহিনী করতেছে, কালকে সিডিএনজেএস লোড নিতেছিল, আজকে সিডিএনজেএস লোড নিতেছে, কি অবস্থা। সিডিএনজেএস তো আইকনই নেই মনে হয়, কেমন লাগে। আচ্ছা, এসে আসতে থাকুক, আমরা এদিকে দেখে আসি কি কি জিনিস আছে নিচে। তো এটা ছিল, এটা গেল মোটামুটি। এবার একটা জিনিস দেখেন, সাকসেস স্টোরিজ এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা একটু চেঞ্জ আছে, বোঝা যাচ্ছে, একটু অ্যাশ কালার আছে, একটু উকি মেরে দেখা লাগে আর কি। তো সাকসেস স্টোরিজ এরকম কিছু একটা লেখা আছে, আইকনকে আসছে, এবার আইকন আসছে, এই যে দেখেন হোভার করলেই আইকনটা সাদা হয়ে যাচ্ছে। এবং আচ্ছা একটা জিনিস মানে খটকা লাগতেছে, এটা হচ্ছে বর্ডারটা, ঠিক না? বর্ডারটা কেমন যেন লাগতেছে না হোভার করলে? আমরা বর্ডারটা আনসার করে দিই, হোভার করলে বর্ডার লাগবে না। তো হোভার যদি করি, বর্ডার যদি না লাগে, দেন প্রত্যেকবার রিফ্রেশ দিতে ভালো লাগে কারণ। আচ্ছা, দেন বর্ডার চলে যাচ্ছে, বেশ ভালো কথা, ঠিক না? এখন এমনিতেও বর্ডারটা একটু গ্রে কালারের আছে এখানে। আচ্ছা, এখন বর্ডার নাই, এই যে এখন এমনিতে বর্ডার, এমনিতে বর্ডার থাকুক সমস্যা, কিন্তু হোভার করলে বর্ডার দুইটা কালার মিক্স আপ হওয়ার পরে কেমন যেন লাগতেছিল। আচ্ছা, বর্ডারটা আনসেট করে দিয়েছে, এবার ঠিক আছে। তো এখানে আছে হোভার করলে এবার আসতেছে, বেশ থাকুক। এবার আছে এরকম আসেন এখানে, এটা হচ্ছে সাকসেস স্টোরিজ। তো আমরা একটা কাজ করি, এটা একটা সেকশনের নাম দিতে পারি সাকসেস
নতুন সেকশন নেয় নাকি নিজের মতো করে নাম দিবে না, কিছুই না। এই ন্যাপবারটা নিচে চলে আসছে, ওটা দেখার দরকার নাই। সেকশন বা সাকসেস সেকশন, না শুধুমাত্র সাকসেস লেখে না, কিছু লাগবে না, জাস্ট বোঝার জন্য যে কোন সেকশনটা কথা শুরু হচ্ছে কথা শেষ হচ্ছে। সেকশন ক্লাস দেন সাকসেস, কিন্তু সাকসেস দিলে তো আচ্ছা যাই হোক, ওইভাবে সাকসেস নাই কিছু। সো সাকসেস দিলেন, আর কি হচ্ছে পি ওয়াই হচ্ছে মনে করেন 5 দিয়ে দিলাম, একটু মোটামুটি ভালো বড় সড়ো গ্যাপ ছিল এখানে, বড় গ্যাপ নাকি, পি ওয়াই 5 না 4 দিলেই হবে, ঠিক আছে। দেন পি ওয়াই 4 এর মধ্যে এবার এটা থাকবে কি মেইন জিনিস, যেটা আছে কন্টেইনার। কন্টেইনার নিলাম, দেন কি থাকবে, দেন হচ্ছে টেক্সট মেবি সেন্টারে আছে প্রথম এইটুকু শুধুমাত্র, তো H2 বা H3 নেন, H3 নেন, স্যার H3। প্যাডিং টপ বেশি আছে কিন্তু প্যাডিং প্যাডিং টপ বেশি না, প্যাডিং টপ মেইনলি এটা শুরু হচ্ছে কই থেকে আমি দেখাই, এই যে এই গ্রে কালারটা দেখেন, এখান থেকে মেইনলি এই সেকশনটা শুরু, এই 80 পিক্সেলের মতো। তো 80 পিক্সেল দিলে হচ্ছে আমাদের ক্ষেত্রে বেশি বড় হয়ে যায়, 50 পিক্সেল না, যদি বেশি লাগে আমরা দিয়ে নেবো না, সমস্যা নেই। জি স্যার। দেন হচ্ছে কি কন্টেইনার PY4, তো PY5 করে দেন যদি বেশি লাগে, সমস্যা নাই। আচ্ছা, দেন হচ্ছে এখানে একটা জিনিস আছে টেক্সট সেন্টার, এটা ডিভ নিয়ে নেন আপাতত টেক্সট সেন্টার নামে। টেক্সট সেন্টার নেওয়ার পরে এবার কি হবে, এবার হচ্ছে এখানে কি জিনিস থাকে, সাকসেস স্টোরিজ, এটা H1 না H2 না, এত বড় টেক্সট না এটা, ঠিক না। সো এটা হচ্ছে H3 নিতে পারি আমরা, এটা H3 কি নিলাম বললাম, H3 দেখ আমি H3 লিখছি, ও H4 নিয়ে নিছে। আচ্ছা, দেন হচ্ছে রিলোড দেন, সাকসেস স্টোরিজ মোটামুটি চলে আসছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আসতেছে না, ঠিক না। সো এই সাকসেস নিয়ে যান সেই সিএসএস এর মধ্যে, দেন সাকসেসের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন এটা বলে দেন, জাস্ট স্পেসিফাই করে বলে দেন, হ্যাশ দিয়ে দেন। এবার কালারটা নিয়ে আসেন, কই গেল এটা, এটা ঠিক আছে, কালার কি আসছে, এফবি, যাক বেশ ভালো কথা, এফবি, ঠিক আছে, আসলো কালার একটা, দেখা যাক। সিএসএস এডিট করলেই মনে করেন আপনার ফাইল যায়, এই যে কালারটা চলে আসছে, মোটামুটি প্যাডিংও ঠিকঠাক, ঠিক না, যদি দেখা যাচ্ছে না কালার খুব ভালোভাবে, কিন্তু কালারটা আসছে, খুব হালকা একটা কালার, উকি মেরে দেখলে কালারটা কি কন্টেনারের মতো হবে না? স্যার আমি কালার দেখতেই পাচ্ছি না। উকি মারেন, উকি মারেন উকি মারলে দেখা যাবে। আচ্ছা কন্টেনারের মধ্যে না, কন্টেনারের মধ্যে দিলে আপনার দুই সাইডটা ফাঁকা থাকবে, দুই সাইডে ফাঁকা রাখতে চাইতেছি না এখন, এই যে দেখেন, সেটাই তো এই যে দেখেন, পিএইচডিতে। এইটা ও পিএইচডিতে কিন্তু এই যে এটা পুরোটা আছে, যদিও কালার দেখা যাচ্ছে না, আমরা একটু কাজ করতে পারি, আমরা গাঢ় কালার নিতে পারি আরো চাইলে, যাক সমস্যা নেই, কালার তো ব্যাপার না। এবার হচ্ছে সাকসেস স্টোরেজ লিখলাম, এটা হচ্ছে দেখেন এইখানে আসেন, দেখেন আসার পরে এটা করে দিয়ে আসলো। এবার হচ্ছে পরে একটা পি ট্যাগ আছে, মানে ছোট টেক্সট মানে পি ট্যাগ বা স্প্যান ট্যাগ যাই হোক, পি ট্যাগই নেই আমরা, পি ট্যাগ হচ্ছে এরকম আসবেন, এই 3 পরে আসে পি ট্যাগ বসিয়ে বসে দেবেন। আর কোনো সিস্টেম নাই, কোনো এডিট লাগবে না, কিছু লাগবে না, কিন্তু ঝামেলা হচ্ছে একটা মার্জিন থাকবে, আচ্ছা নাই মার্জিন, সমস্যা নেই। তো বাই ডিফল্ট মার্জিন যেটা আছে ওটা সহ্য করার মতো ছোট্ট একটা মার্জিন আছে, ওটা ব্যাপার না, দেখতে এটা না থাকলে হচ্ছে গায়ে গায়ে লাগানো থাকতো, ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে একটা বড় সড়ো প্যাডিং ট্যাডিং কিছু আছে, নিচে নামিস না ভাই। আচ্ছা দেন একটা কার্ড নেই আমরা, হরিজন্টাল কার্ড নেওয়ার জন্য একটা কাজ করি, অনেক কিছু এডিট করে ফেলছে, এটা সরাই ফেলাই, আগের অবস্থা নিয়ে যাই, নিলাম আগের অবস্থা, দেন একটা কার্ড লাগবে, ঠিক আছে। তো কার্ড নেওয়ার জন্য এখানে একটা কার্ড নেন, আচ্ছা টেক্সট সেন্টার লাগবে না, টেক্সট সেন্টারের বাইরে নেন। কার্ড নিচা কার্ডের উপরে মার্জিন টপ দেন মনে করেন 4, একটা বড় সড়ো গ্যাপ ছিল উপরে, ঠিক না, কার্ডের উপরে যে গ্যাপটা ছিল এটা আমরা কার্ডের মার্জিন দিয়ে দিলাম। এবার হচ্ছে এইখানে কার্ডের মধ্যে কি হবে, যেহেতু আমরা হরিজন্টাল কার্ড চাচ্ছি, সো হরিজন্টাল কার্ডের জন্য আমার দুটো পার্ট করতে হবে কার্ডটাকে, ঠিক না, কারণ কার্ড আমরা যখনই নেব কার্ড অটোমেটিক্যালি হচ্ছে 100% জায়গা নিয়ে নেয়, এই দেখেন, ঠিক আছে, জায়গা নিছে, কিন্তু জায়গা উপর থেকে ভালো মতো জায়গা নেয় নাই, MT5 দিতে হবে, MT4 কাজ করতেছে না, বলতে ছোট জায়গা নিছে। সো MT5 মোটামুটি আমাদের যতটুকু লাগে ততটুকু নিয়ে নিছে। এবার কার্ড দেখেন 100% কার্ড নিয়ে নিছে, এই যে দাগটা দেখা যাচ্ছে সেই দাগটা হচ্ছে কার্ড, ঠিক আছে না, কার্ডের মধ্যে কোনো কন্টেন্ট নাই যে কারণে এরকম আসতেছে। এবার কার্ডের মধ্যে দুইটা পার্ট করতে হবে, কি দুইটা পার্ট, একটা হচ্ছে ইমেজের জন্য, একটা হচ্ছে এটা কি টেক্সটের জন্য। এটা কি 50% আছে নাকি কম বেশি আছে বলেন তো, একটু কম বেশি আছে মনে হয় না, তার সমস্যা নেই, আমরা 50% করে দিয়ে দিই। যেটা হচ্ছে যদি আমরা কলাম দিতে চাই, 55 44 হ্যাঁ 45 55 45। আচ্ছা 55 45 তো কলাম গ্রিড দিয়ে ভাবে দেওয়া যাবে না, আমরা 50-50 করি, বা হচ্ছে আরেকটু ছোটো করেন, এটা হচ্ছে 5 এটা 7, সমস্যা আছে কোনো, কোনো সমস্যা নেই। তো এটা রো করেন, একটা রো নিয়ে হচ্ছে কল MD5, ঠিক আছে। তো দুটো নিয়ে এলাম, দেন এটা এসে 7 করে দিলাম, 12 হয়েছে, 7 আবার হয় নাই। আমরা 50-50 হবে স্যার, নাহলে তো 7-5 কম বেশি হবে দেখা যাবে। হোক কম বেশি, ইমেজ ছোট হোক সমস্যা নাই তো, ইমেজ ছোট হলে সমস্যা নাই তো। আপনি যদি চান 50% বেশ ভালো কথা, এখানে 6 করে দেন,
এবার আসেন এখানে ইমেজ নেন, একটা ইমেজ ট্যাগের মধ্যে যে কোনো একটা ইমেজ নিয়ে আসেন। আমরা পিক্সেল মেবি অফ করে দিছি না? আচ্ছা না, অফ করি নাই। কি ইমেজ নিব? যেহেতু প্যাটার্ন দিয়ে শুরু করছে তো প্যাটার্নই নেব। প্যাটার্ন কই পাবো? ওখানে এটা নিয়ে যাই, খারাপ না, ভালোই আছে। কপি ইমেজ অ্যাড্রেস, দেন এখানে আসেন এসআরসি বসে দেন, বেশ ভালো কথা। এবার কিছু ক্লাস আছে, ক্লাসগুলো দিতে হবে। কার্ডের মধ্যে কই গেল? কার্ডের মধ্যে ইমেজ নিলে স্যার। কি হ্যাঁ বলেন। স্যার আপনি যখন নিচ্ছেন তখন 2 লাইনে হচ্ছে, কিন্তু আমি যখন মানে লিংক কপি করে দিচ্ছি একবার 1 লাইনে চলে যাচ্ছে, এটা কারণটা কি স্যার? আচ্ছা আমি যখন ওয়ান ড্রাইভ হয়ে আমি গেছে আমি আমি 2 লাইনে নিচ্ছি না, আমার 1 লাইনে নিচ্ছে, কিন্তু আমি 2 লাইনে করে নিচ্ছি। আপনার এভাবে আসছে তাই তো? এরকম জি আসছে, স্যার। স্ক্রল করে দেখা লাগতেছে। এটা যদি আসে দেন ভিজুয়াল স্টুডিওতে হ্যাঁ, হ্যাঁ। অল্টার আর জেড একবার প্রেস করবেন, এটা 2 লাইনে চলে আসবে। ওয়ার্ড র‍্যাপ হয়ে যাচ্ছে, ওয়ার্ড র‍্যাপ করে নেবেন। ওয়ার্ড জি স্যার। র‍্যাপ করলে সব দেখা অলটা যাবে। অল জেড। অল জি জেড, হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ স্যার। কন্ট্রোল জেড দিয়েন না, আন্ডু হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে এখানে এসে জাস্ট ক্লাস এড করবেন। একটা ক্লাস হচ্ছে কি আইএমজি ফ্লুইড, তো এমনি ইমেজের জন্য, আর কার্ডের জন্য ছিল কি কার্ড ইমেজ টপ, ঠিক আছে? দেন আইএমজি ফ্লুইড চাইলে দিয়ে দেন, ওরা কোনো কাজ করে না এমনিতে, মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না কার্ডের মধ্যে। তো ইমেজ ফ্লুইড দিলেন, দেন এখানে আসেন, আসার পরে ইমেজটা সুন্দর মতো নিচে 50% একটা ইমেজ নিয়ে নিছে না? সুন্দর, খারাপ না, ভালোই লাগতেছে। তো এবার হচ্ছে বাকিটা হচ্ছে কি হবে, ইমেজ নিতে হবে, মানে টেক্সটগুলো নিতে হবে। তো এটা হচ্ছে মেইনলি H4 বা কিছু একটা। তো এটা হবে কই, এইখানে H4। পরে প্যাডিং ট্যাডিং কিছু লাগবে, এটা আমরা দিব না, সমস্যা নেই। এটা কাজ করি, এটা কার্ডবোর্ডে দিয়ে আসি এখানে। কার্ডবোর্ড এখানে নেন, কোনো সমস্যা না। এবার হচ্ছে H4, এটার মধ্যে টেক্সটটা বসাই দেন। আচ্ছা, ওটা পরে দেখতেছি কি আসছে না আসছে। এবার হচ্ছে এই প্যারাগ্রাফটা কপি করেন, নিয়ে এখানে বসাই দেন প্যারাগ্রাফ। আর হচ্ছে একটা বাটন ছিল, ঠিক না? বাটনটা কি ছিল মেইনলি? বাটন ছিল ভিউ প্রজেক্ট। আচ্ছা পরে আসতেছি, ওটা কপি করা থাকবে না। বাটন ক্লাস বিটিএন। আর একটা কথা, বিটিএন ওয়ার্নিং কিন্তু আমরা আগে কাস্টমাইজ করে আসছি, সো এখন আর কাস্টমাইজ করার দরকার পাবে না। আমরা জাস্ট ভিউ, কি লিখতেছি এটা, ভিউ প্রজেক্ট, ঠিক আছে? প্রজেক্টস না প্রজেক্ট, এটা দিলে হচ্ছে মোটামুটি আমাদের যা চাওয়ার কথা সেটা আসছে, ঠিক না? এরকম আসতেছে, কিন্তু আমাদের প্যাডিং ঠিক নাই আর কি। এটা হচ্ছে আমরা মার্জিন উপর থেকে নিচের দিকে মাঝখানে অবস্থা যাচ্ছিলাম, মোটামুটি মাঝখানের দিকে। সো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি। এই যে কার্ড বডিটা আছে, কার্ড বডি কার মধ্যে আছে? মেইনলি এটা সাকসেসের মধ্যে। তো এখানে এসে ডিসপ্লে ফ্লেক্স ট্রেস করে দিয়ে এভাবে নিয়ে যেতে পারি সাকসেস, দেন হচ্ছে কার্ড বডি। এবারে কাজ করেন, এটা ডিসপ্লে করেন ফ্লেক্স। এবার হচ্ছে ফ্লেক্স ডিরেকশন না দিলে কি হবে আমি দেখা দিচ্ছি, দাঁড়ান। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এবার অ্যালাইন আইটেম সেটার দরকার নেই, কারণ আমরা ভার্টিক্যালি চাচ্ছি, ঠিক না? অ্যালাইন আইটেম সেটার দরকার নাই। কিন্তু কথা হচ্ছে দেখেন অবস্থা কি হয়েছে, এইটা আগে আসছে, দেন এইটা আসছে, মানে এক লাইনে নিয়ে আসছে। কেন আনছে? কারণ আমরা ডিসপ্লে ফ্লেক্স দিছি। তো এটা কাজ করতে হবে, এখানে একটা এক্সট্রা লাইন লিখতে হবে, যেটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন কলাম, ঠিক আছে? কলাম। হ্যাঁ, ফ্লেক্স ডিরেকশন কলাম দিলে নিচে নিচে আসবে। রিফ্রেশ দিয়ে দেন। আচ্ছা, দেন হচ্ছে নিচে নিচে আসছে, কিন্তু সমস্যা হচ্ছে, আচ্ছা কি ব্যাপার, উপরে নিচে নেয় না কেন? ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার দিলে কি হয়? অ্যালাইন আইটেম সেন্টার এটা হচ্ছে একদম মাঝখানে নিয়ে যাবে, একদম মাঝখানে আমরা চাচ্ছি যেগুলো না। আইটেম গুলো সেট করে হ্যাঁ, দেবো। আমরা তো মাঝখানে চাচ্ছি না একদম, এই যে মাঝখানে টেক্সট আর মাঝখানে নিয়ে আসে, দেখতে খুবই বিশ্রী লাগতেছে। সো এটা করা যাবে না। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যাই হোক, এটা হচ্ছে কোনোভাবে উপর থেকে জায়গা নিচ্ছে না। যাই হোক, দেখা যাক। আচ্ছা, আর একটা কাজ করতে পারেন চাইলে, এই জাস্টিফাই কন্টেন্টের কিছু লাগবে না, এটা এখানে থাকুক কমেন্ট করা। এইখানে যে এই কলএমডি6 যেটা আছে, এটা হচ্ছে মার্জিন অটো করে দিতে পারেন, ঠিক আছে? তাহলে হচ্ছে ওই আগেরটার সাপেক্ষে নিজেকে সেন্টারে নিয়ে আসার কথা। দেখা যাক, নিচে সেন্টারে এরকম এটা চাচ্ছিলাম, ঠিক না? তো হচ্ছে লরেন ইসলাম আসছে, এই যে ইমেজের সাপেক্ষে উপর নিচে সমান জায়গা নিচ্ছে। ফ্লেক্স এটা দরকার নেই, জাস্ট ওই কলাম নিচেটা মার্জিন অটো দিলেই হবে। সো এরকমই মেইনলি আমরা চাচ্ছিলাম, পাই গেছি। দেন হচ্ছে নিচে আসেন, এটা এই যে ডিসমিসেবল ছিল, ডিসমিসেবল এখানে না করলে হবে, কার্ড আপাতত থাকবে এরকম। এবার কথা হচ্ছে সেম সেকশনের মধ্যে, কারণ ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয় নাই, সেম সেকশনই আছে। তো সেম সেকশনের মধ্যে হচ্ছে 6টা ইমেজ আছে, ঠিক আছে? 6টা ইমেজ বলতে 6টা হচ্ছে আপনার প্রজেক্ট পোর্টফোলিও বা এই টাইপ কিছু আপনি প্রজেক্ট করছেন, সেই প্রজেক্টগুলো এখানে আছে। সো হচ্ছে কী করবে, এই রোটার বাইরে আসেন, এই রোটার বাইরে একটা নতুন রো নেন, দেন এটার মার্জিন টপ দেন মনে করেন 4। তাহলে একটা রো নিলাম। এবার হচ্ছে এখানে দেখেন এক রোতে আমার কয়টা করে আছে, ডিজাইন একটু দেখেন তো, একসাথে কয়টা আছে এক রোতে? তিনটা না? সো যদি আমরা 4 করে নেই, জি এটা স্যার। 4 এটা 4 এটা 4, তাহলে 3টা করে আসে এক রোতে। সো আমরা সিঙ্গেল রোতে 6টা নিতে তিন হইলে, ছিল 12। হ্যাঁ, কল এমডি 4 গুণ 6, কারণ একবারে 6টা নিয়ে নিচ্ছে। এখন কাহিনী হচ্ছে এই যে প্রথম 4টা 12 হয়ে গেছে না? 4 4 4 3 4 12,
এই 12 থাকবে প্রথম লাইনে এবং এই পরের 12 থাকবে পরের লাইনে। বোঝা গেছে? জাস্ট এটা হচ্ছে ওদের কারণ আমরা জানি কি, আমরা আগেই দেখে আসছি যে যখন 12 হয়ে যাবে একটা মানে টোটাল 12 100% যখন হয়ে যাবে তখন পরের ডিপটা নিচে চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক না? তো হচ্ছে এখানে আসেন, আসার পরে এবার ইমেজগুলো যেন সুন্দর দেখায়, একটু গোল গোল বা এই টাইপ কিছু একটা সুন্দর যেন দেখায়, কার্ডের মতো একটা কার্ড ভাব আছে না, সেটা কাজ করতে পারে। এখানটা কার্ড নিতে পারি আমরা মধ্যে, কার্ড নিলে সমস্যা নেই। তো বেশিরভাগ সময় এইসব ইমেজ টিমেজ দেখলে তো সরাসরি কার্ড নিয়ে নেবেন, ঠিক আছে? কারণ এমন প্লেন ইমেজ নিয়ে আছে, কার্ড নেওয়া ভালো, কার্ড দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো সবগুলো একসাথে কার্ড নিলাম, কার্ডের মধ্যে এবার কী করবো, সবগুলোর মধ্যে একটা ইমেজ থাকবে, সবগুলোর ইমেজের একটা ক্লাস থাকবে, কি ক্লাস, সেটা হচ্ছে কার্ড ইমেজ টপ, ঠিক আছে? সবগুলো দিয়ে দিলাম। আর যদি চান ইমেজ ফ্লুইড দিবেন, দেন কোনো সমস্যা নাই, ওর কোনো কাজ করতেছে না করতেছে না, এটা ব্যাপার। তো কার্ড ইমেজ টপ দিলাম, বেশ ভালো কথা। এবার হচ্ছে যদি আমরা এখানে আসি, আচ্ছা পরে আসছি, ইমেজগুলো বসে আসি। ইমেজ আমরা কাজ করি, এই ইমেজটা নিয়ে আসি, সিঙ্গেল ইমেজটা। আচ্ছা দা কমপ্লিট ওয়েবসাইট যেটা বানাইছি, কমপ্লিট ওয়েবসাইট বানাবো, 6টা ইমেজ নিয়ে আসবো। এবার কথা হচ্ছে, আপনি যদি ইমেজ ডাউনলোড দিয়ে আনেন তাইলে সুবিধা হবে কি, আপনার ডাউনলোড দিয়ে সুবিধা হচ্ছে মোটামুটি সেম সাইজের ইমেজগুলো পাবেন, ঠিক আছে? আর যদি ডাউনলোড না দেন তাহলে সেম সাইজ পাবেন না, দেখেন উপর নিচে হয়ে যাবে, ঠিক আছে? আপনার কার্ডের সাইজ বেসাইজ হয়ে যাবে। তো আমার কাছে কিছু ডাউনলোড দেওয়া ইমেজ আছে 6টা। মিনিট, কই রাখছিলাম, সোফা 1 2 3 4 5 6 কপি করে নিয়ে আসেন বা ড্র্যাগ করে জাস্ট হচ্ছে এখানে এনে ছেড়ে দেন, ঠিক আছে? এই প্রজেক্ট ফোল্ডার আমরা নিয়ে আসলাম ইমেজটা। সো ইমেজ আসার পরে আমার কি কাজ, আমার এখানে কাজ হচ্ছে, এটা আপাতত লাগবে না, এটা অফ থাক। তো হচ্ছে এখানে ইমেজ তো নাই, সো হচ্ছে সোফা যদি হয় সোফা 1 দেন সোফা 2, মানে পাঁচমিশালি ওয়েবসাইট হয়ে যাচ্ছে, সোফা প্যাটার্ন সব একবারে চলে আসতেছে। আসুক, সমস্যা নাই। সোফা 4, সোফা 5 হচ্ছে সোফা 6, মোটামুটি 6টা ইমেজ আমরা নিয়ে আসছি। এবার সমস্যাটা কোথায় হচ্ছে একটু দেখেন, এক মিনিট। এবার দেখেন পাশাপাশি গ্যাপ ঠিক আছে, প্রত্যেকটা ইমেজের পাশাপাশি গ্যাপ আছে, কিন্তু উপর নিচে কোনো গ্যাপ আছে দেখেন তো? না স্যার। সো উপর নিচে না স্যার, যেহেতু নাই। গ্যাপ নাই, এই জন্য আমরা কি করব, প্রত্যেকটা কার্ডে বা প্রত্যেকটা কলাম MD4 এ আমরা একটা মার্জিন বা প্যাডিং কিছু একটা দিয়ে আসবো, তো উপর নিচে সেম গ্যাপ থাকে, ঠিক আছে? তো মেইনলি 3টা যদি পাশাপাশি থাকে, সেখানে PY3 দিলে মেবি সব মোটামুটি ভালো কাজ করার কথা। PY3 বেশি বেশি লাগতেছে না, দেখ সমস্যা নেই, মোটামুটি কাছাকাছি আছে। আর যদি চান আপনি একদম সব মার্জিন প্যাডিং বন্ধ করে দিয়ে CSS দিয়ে আলাদা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা বুটস্ট্র্যাপ করতেছি, স্যার বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আমরা মেইনলি ইউজ করার চেষ্টা করতেছি এখানে, ঠিক আছে? তো একটা কথা হচ্ছে, আচ্ছা ব্যাপারটা কি, এটা ওই আগের কার্ডের মধ্যে পেস্ট করে ফেলছি না, এই যে আগের কার্ডও নিয়ে নিছে, এটা তো আলাদা সেকশন, কিন্তু ওই কথা সেকশনের হচ্ছে মধ্যেই মনে হয়। এই যে আগের কার্ডের মধ্যে চলে আসছে, তো এটা আলাদা কার্ডে আলাদা নিতে হবে, আলাদা নিতে হবে, আগের কার্ডের মধ্যে চলে আসছে। আচ্ছা এই যে আগে আমরা ওই রোটার বাইরে নিয়েছিলাম, কার্ডের মধ্যে রো ছিল না, মনে করছি ওই রোটার বাইরে নিলেই আসছে, মানে কার্ড ছিল মনে ছিল না। আচ্ছা এই কার্ডের বাইরে এখানে আসেন, এখানে এসে জাস্ট বসে দেন, তাহলে হচ্ছে কি এবার কার্ডের বাইরে চলে আসছে, এটা আলাদা কার্ড ছিল, কই গেল, হারাই গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটু মার্জিন প্যাডিং দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, খারাপ লাগতেছে না। এবার কথা হচ্ছে, এবার যদি আমি ইমেজগুলো হোভার করি তাহলে এরকম একটা প্লাস আইকন আসবে, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডার্ক কিছু একটা কালার হবে, কারণ সাদার উপরে এরকম প্লাস দেখা যাবে না, ঠিক না এটা? সো আমরা একটা কাজ করতে পারি, এই কার্ডগুলোর মধ্যে একটা কার্ড বোর্ডই নিয়ে নিতে পারি। কার্ড কই, এসে কার্ড বোর্ডই নেন, পরে আসতেছি পজিশন ব্যাপারটা। কার্ড বডি, তো কার্ড বডির মধ্যে কি হবে, একটা হচ্ছে প্লাস আইকন থাকবে, অর্থাৎ স্প্যান ট্যাগ নেন, স্প্যানের মধ্যে একটা প্লাস লেখা থাকবে, স্প্যানের কালার হবে কি, ক্লাস কালার হবে হচ্ছে টেক্সট হোয়াইট, বিজি ওয়ার্নিং, ঠিক আছে? তো মোটামুটি এরকম একটা নিয়ে নিলাম। এবার দেখা যায় ওই যে কিছু একটা আসছে নিচে, ঠিক না, আসছে না একটা প্লাস, তো হচ্ছে বিজি ওয়ার্নিংটা ব্যাপারটা হচ্ছে একটু আমাদের কাস্টমাইজ করে নিতে হবে, যেটা হচ্ছে কার মধ্যে আছে, মেইনলি এটা কার্ডবোর্ডের মধ্যে বিজি ওয়ার্নিং আছে, ঠিক না, বিজি ওয়ার্নিং, ওয়ার্নিং বানানো নাই। আচ্ছা বিজি ওয়ার্নিং, এবার হচ্ছে আমরা এটা প্যাডিং কিছু দিয়ে দেন, প্যাডিং দেন একটা, মনে করেন 10 পিক্সেল একটা প্যাডিং আছে, ঠিক আছে? তো 4-5 থেকে 10 পিক্সেল নিয়ে নিক, কোনো সমস্যা নাই।
আচ্ছা মোটামুটি একটা সাইজ হয়েছে, বা আরও বড় নিলে নিতে পারেন, সমস্যা নেই, আর লাগবে না। তো এবার হচ্ছে ফন্ট সাইজটা একটু বাড়ায় নেন। ফন্ট সাইজ মনে করেন হচ্ছে 25 পিক্সেল, ঠিক আছে? ওই প্লাসটা একটু বড় হবে আর কি, আর কিছু না। দেন হচ্ছে ফন্ট সাইজ বড় করার জন্য আমাদের রিফ্রেশ করতে হবে। তো ফন্ট সাইজ মোটামুটি একটু বড় হয়েছে, কিন্তু উপর নিচে প্যাডিং বেশি হয়েছে, স্কোয়ার শেপ হয় নাই মেনলি, ঠিক না? তো আমরা একটা কাজ করি, প্যাডিং না দিয়া আমরা ওয়াইড হাইট দিয়ে দিই, যেন স্কোয়ার শেপ হয়। ওয়াইড ধরেন হচ্ছে কত দিব, 40 পিক্সেল, বেশি বড় হয়ে যাবে যদিও। হাইট হচ্ছে 40 পিক্সেল, যাক সমস্যা নেই। কি রে ভাই? নেয়নি এটা। আচ্ছা স্প্যান ইনলাইন এলিমেন্ট, এর জন্য স্প্যান হচ্ছে ডিসপ্লে ব্লক। আচ্ছা হয়েছে, ঠিক না? আমরা স্কলারশিপ আসছে, কিন্তু কাহিনী হচ্ছে আমাদের এই যে প্লাস যে আছে সে হচ্ছে পাশে চলে গেছে। তো তাকে এখানে আনার জন্য আমরা কি করছিলাম, ডিসপ্লে ফ্লেক্স। এবার কাহিনী হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দিলে তো ঝামেলা যাবে, উপরে ডিসপ্লে একটা আছে। সো এটা, এই ডিসপ্লেটা বাদ দেন, এই ডিসপ্লে লাগবে না। ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম অ্যালাউন কি অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে? তো মোটামুটি দেখা যাক কি আসে। আসছে প্লাস ঠিক মতো। এবার হচ্ছে শুধুমাত্র আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার কই, এটা। সো এবার আরেকটা জিনিস আছে, একটু বর্ডার রেডিয়াস আছে 5 পিক্সেলের মতো, একটু হালকা বাস করা আছে। সো কালারটা নিয়ে যান এখান থেকে, কালার হচ্ছে এইটা। সো এবার এসে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার বসান। ব্যাকগ্রাউন্ড কালার হবে কোনটা, এইটা ইম্পর্টেন্ট করে দেন যাতে আর ঝামেলা করতে না পারে, এবং বর্ডার রেডিয়াসটা একটু বাড়ায় দেন। বর্ডার রেডিয়াস হচ্ছে মনে করেন 5 পিক্সেলের মতো, ঠিক আছে? একটু হালকা কোনা বাজ করা আছে। সো হচ্ছে মোটামুটি আমরা কাছাকাছি কিছু একটা পাইছি, ঠিক না? এবার আমার টার্গেট হচ্ছে এইটা মেইনলি এখানে থাকবে না, এটা থাকবে কই, এটা থাকবে এই মাঝখানে, ঠিক আছে? তো এই মাঝখানে নিয়ে আসতে হলে কি করতে হবে, পজিশনিং করবো, পজিশন। তাহলে এই মাঝখানে আনার জন্য আমার একটা কাজ করতে হবে, হচ্ছে প্রথমে পজিশনিং করতে হলে প্যারেন্ট ক্লাসের ওই প্যারেন্ট পজিশন কি থাকবে, ক্লাসের যে প্যারেন্ট আছে পজিশন থাকবে হচ্ছে এইটা, মনে করেন একটা বেস ক্লাস, কি হলো এটা, আচ্ছা বেস ক্লাস দিয়ে দিলাম মনে করেন, বেস, বা হচ্ছে এখানে বেস না দিলে সমস্যা নাই, দেন বেস দিয়ে দেন। বেস হচ্ছে তাইলে ওরা হ্যাঁ বলেন। আপনি ধরলে তো না কার্ড ধরলে, কার্ড কার্ড- কার্ড উপরে আছে, আর কার্ড আছে না, রিস্ক নিতে যাবেন। আপনি আলাদা ক্লাস নিয়ে নেন, সমস্যা নাই তো। আর আপনি 100 ক্লাস নেন, কোনো সমস্যা নেই, কেউ ওপরে মানা করতেছে না ক্লাস নিতে। পজিশন রিলেটিভ, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। দেন বেইজের মধ্যে আছে কে, কই গেল, বেইজের দূর, বেইজের মধ্যে যে কার্ড বডি আছে, সেই কার্ড বডির পজিশন হবে কি, অ্যাবসলিউট, ঠিক আছে? পজিশন হচ্ছে অ্যাবসলিউট। তো অ্যাবসলিউট ক্লাস দিলে এটা হচ্ছে কি কই চলে যাবে, ক্লাসটা শুধু কার্ডবোর্ডে নিলে হতো না? কার্ডবোর্ডে নিলে হবে। কার্ডবোর্ডে কিন্তু হ্যাঁ হবে, সমস্যা নেই। উপরে কার্ডবোর্ডই আছে কিনা শিওর না, কার্ডবোর্ডে উপরে থাকলে সেও কিন্তু পজিশন চেঞ্জ হয়ে যাবে, রিস্ক নিয়ে লাভ আছে। তো এখানে যে প্লাসটা কিন্তু চলে আসছে এখানে, ঠিক না? তো প্লাসটা যদি চলে আসে এখানে, একটা কাজ করতে পারি আমরা, প্লাসটার পজিশন নেওয়ার জন্য আমরা এটা হাইট ওয়েট দিয়ে দিতে পারি একটা, যে হাইট 100%, মানে হচ্ছে টোটাল ধরো ইনহেরিট করে দিয়ে আসলো। ওয়াইট কত হবে, 100%। সো 100% দিলে এবার দেখা যাক কই যাইতেছে আসলে, যে ওখানেই থাকতেছেন। পজিশন আসলে চেঞ্জ হচ্ছে কি না এটা দেখার জন্য আমরা, এটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই লাগবে একটা। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন একটা RGB এ দিয়া 000 0.4 বা কিছু একটা, এটা মানে ব্ল্যাক, একটা ডার্কিশ একটা ভাব আসবে, জাস্ট আর কিছু না। তো এটা ডার্ক ডার্ক একটা ভাব আসছে না, একটু হালকা বাড়ায় দেন ওপাসিটিটা, 4.4 তো 0.6 করে দেন, তারও ভালোভাবে বোঝা যায় যেটা ডার্ক ভাব আসছে একটা। সো এরকম আসছে, তো হোভার করলে এটা ডার্ক হয়ে যাবে, প্লাসটা মাঝখানে আসবে। প্লাস কি মাঝখানে আসছে বলেন তো? তো প্লাস মাঝখানে আচ্ছা, আনার জন্য হচ্ছে এইটাকে কি করতে হবে, ডিসপ্লে হচ্ছে করবেন ফ্লেক্স। এটা কি ডিসপ্লে ফ্লেক্স করে আসছিলাম আগে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে? এবার দেখা যাক মাঝখানে আসে কিনা, আসছে মাঝখানে, এরকম এটা চাচ্ছিলাম, ঠিক না? এখন কাহিনী হচ্ছে এটা আমাদের সব সময় দেখাবে না এরকম, যখন আমি হোভার করবো তখনই দেখাবে, তার আগে দেখাবে না, ঠিক না? এরকম দেখালে আমি পিছনে সোফার ইমেজ দেখবো কেমনে? তো হচ্ছে এইটাকে আমরা একটা কাজ করতে পারি, এটার ওপাসিটি 0 করে দিতে পারি, ওপাসিটি 0, আর একটা ট্রানজিশন দিয়ে দিতে পারি, যাতে হোভার করলে একটা অ্যানিমেশন টাইপের জিনিসপত্র নিয়ে আসে। ট্রানজিশন হচ্ছে 1 সেকেন্ড দেন। আচ্ছা দেন হচ্ছে এইটাকে যখন হোভার করবো আমি, এই সেম জিনিসটা কি এবার আরোভাবে অন্যভাবে করা যাবে, এটা ডিসপ্লে নান করে দিয়ে আরেকটা বলো, আরেকটা হচ্ছে হোভার করলে নিয়ে আসা যাবে, সমস্যা নাই। এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে, হোভার। দেন হচ্ছে এইটা যদি আমি হোভার করি,
বলতেছি যুক্তি আগে, দাঁড়ান এটা দেখেন আসে কিনা। এটা যদি হোভার করা হয় দেন এটার ওপাসিটি কি হবে 1, বুঝছেন? তো হচ্ছে এখন দেখা যাচ্ছে, এটা দেখেন তো এখন কি আছে কোথাও? হোভার করলে তখন সুন্দর মতো আসতেছে না একটা অ্যানিমেশন নিয়ে আস্তে আস্তে, দেখছেন? তো এটা কি হচ্ছে, এটা মেইনলি ওপাসিটি জিরো করা হয়েছে, ডিসপ্লে নান করা হয়নি। ওপাসিটি জিরো করার মানে কি বলেন তো? ওপাসিটি জিরো করার মানে হচ্ছে এটা এখানে আছে কিন্তু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি অফ করে দেওয়া আছে, ওপাসিটিটা মানে এটার যে গাঢ়ত্বটা সেটা একদম জিরো করে দেওয়া আছে। তো আমি যখন এটার উপর হোভার করবো তখন এ আস্তে আস্তে 1 সেকেন্ড বসে ওপাসিটি 1 বানাবে, যে কারণে হচ্ছে একটা অ্যানিমেশন টাইপের ফিল আছে। সো এগুলা জিনিসটা অ্যাড করে দেন, সেম জিনিসটাই জাস্ট কপি করে নিয়ে আসেন কার্ডবোর্ডটা, এই যে কার্ডবোর্ডটা এখান থেকে কপি করে নিয়ে এসে প্রত্যেকটা কার্ডের মধ্যে ঢুকায় দেন। ইমেজের পরে এই ইমেজের পরে এই ইমেজের পরে এবং প্রত্যেকটা ইমেজের পরে ধরা দেন। আর একটা কাজ করতে হবে, প্রত্যেকটা এই কার্ডের মধ্যে একটা বেস ক্লাস দিয়েছিলাম মনে আছে, বেস করেছিলাম এই যে কার্ড, তো হচ্ছে প্রত্যেকটা কার্ডে একটা বেস ক্লাস অ্যাড করে দেন। এখন বেস কিন্তু বুটস্ট্র্যাপের কোনো ক্লাস না, বেস কেন দিছি, বেস দিছি হচ্ছে এটা এটা ভিত্তি ঠিক না, এটা সাপেক্ষে আমি চেঞ্জ করতেছি, রিফ্রেশ দিতে হবে। তো মোটামুটি এখন সবগুলো আসার কথা আসছে, খারাপ লাগতেছে দেখতে। এখন এই প্লাস আপনি অন্য কোনো ইভেন্টও দিতে পারবেন চাইলে, যে এই প্লাস এটা বাটন দিলেন স্প্যান না দিয়ে এটা ক্লিক করলে অন্য কোনো পেজে নিয়ে যাবে, যাইতেই পারে ঠিক না। তো হচ্ছে এটা গেল, তারপর এটা যাওয়ার পরে আমার কি বাকি আছে, আমার বাকি আছে গেট ইন টাচ, ঠিক আছে? এটা জুম হয়ে বড় হয়ে আসবে। কোনটা এটা? হ্যাঁ দিতে পারেন আপনি, হ্যাঁ, আপনি যে কোনো কিছু দিতে পারেন চাইলে। এখানে প্লাসে ক্লিক করলে বড় হয়ে আসবে, বা এটা গ্যালারি, এটা হচ্ছে গ্যালারি। অথবা এখানে প্লাসের না দিয়ে আপনি একটা কার্ট আইকন দিলেন, যে এখানে ক্লিক করলে আপনি একটা ই কমার্স সাইট, যেখানে সোফা বিক্রি করতেছেন সোফা, তো এখানে ক্লিক করলে আপনার এটা অ্যাড টু কার্ট হয়ে যাবে, হইতেই পারে অনেক ইভেন্ট হতে পারে, যে কোনো কিছু আপনি যা চান আসলে, ঠিক আছে? জাস্ট আমরা ডিজাইন করতেছি, আমরা কোনো ব্যাক এন্ডে কিছু করতেছি না, বা কোনো ওইগুলো আমরা পরে দেখবো। আচ্ছা দেন হচ্ছে কি এখানে পরে আছে গেট ইন টাচ। গেট ইন টাচ মানে হচ্ছে আমার ওই আগের সেকশনটা শেষ, নতুন সেকশন আছে, সাকসেস সেকশন শেষ, এবার আছে গেট ইন টাচ, ঠিক আছে? এটা কপি করে নিচে বসে দেন, সেকশন আনটা ক্লাস নেন, গেট ইন টাচ। এটা হচ্ছে এইভাবে নেন, বা নেমিং কনভেনশন যারা প্রোগ্রামিং করেন তারা এইভাবে নিতে পারেন, ঠিক আছে? গেট ইন টাচ প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়। দেন হচ্ছে কন্টেইনার ট্যাগ নেন একটা, কন্টেইনার ট্যাগ না মেইনলি ক্লাস। দেন এখানে কি হবে, টেক্সট সেন্টার। টেক্সট সেন্টারের মধ্যে এখানে কি কি জিনিসপত্র আছে দেখেন তো, গেট ইন টাচ লেখাটা আছে H4 বা H3 তে, H4 মেবি আমরা আগে বা কি নিয়েছিলাম ওইগুলো একটু খেয়াল রাখবেন, যে আগে একটা H1 নিয়েছেন একটা H2 নিয়েছেন এমন না, আগের বার আমরা কি নিয়েছিলাম দেখেন তো H3 নিয়েছিলাম। সো H3 নিতে হবে এখানেও, মোটামুটি সাইজ যেন সেম থাকে সব জায়গায়, কালার সাইজ এগুলোর উপর খেয়াল রাখতে হবে প্রথম থেকেই, যে আমি আগে করি পরে দেখবো, এভাবে করা যাবে না, ঠিক আছে? দেন হচ্ছে পি, এটা হবে না, আচ্ছা পি ট্যাগটা হচ্ছে কপি করে নিয়ে জাস্ট এখানে বসে দেন, আরে ঠিক আছে? তো এবার রান করি, রান করার পরে দেখা গেল যে গেট ইন টাচ চলে আসছে, কিন্তু কাহিনী হচ্ছে প্যাডিংটা নাই, উপরের প্যাডিং এর সাথে মিলে গেছে। তো হচ্ছে আমরা কাজ করি গেট ইন টাচের এখানে PY5 করে দেই, ঠিক আছে? তো PY5 করলে একটা উপর নিচে প্যাডিং নিয়ে নিবে, বেশ ভালো কথা। নিচে একটা প্যাডিং, গেট ইন টাচও আসছে। এবারে কি হবে, এখানে একটা, এটা কি বলেন তো, এটা গুগল ম্যাপ ছিল না? সো উই আর হিয়ার টিয়ার এভাবে যদি দেন এটা দিতে পারেন, অথবা হচ্ছে গুগল ম্যাপ নিয়ে আসেন জাস্ট এমবেড করে, ওই উই আর হিয়ার টিয়ার এখানে দেওয়া লাগবে না আপাতত। maps.google.com কোথা থেকে এটা নিয়ে আসেন, কোন লোকেশন আনবো, বনানী, গুলশান, ঢাকা সব দেখাইতে, যাক বেশ ভালো কথা, ঢাকায় নিয়ে আসেন। ক্লিক করছি, ক্লিক হয় না, কি অবস্থা? স্যাটেলাইট ম্যাপ, আরে ভাই আয়। আচ্ছা দেন হচ্ছে এখান থেকে শেয়ার অপশন আনতে হলে তো আমার একটা লোকেশন ক্লিক করতে হবে, নিকেতন হাউজিং প্রজেক্ট, বেশ ভালো কথা। এই যে শেয়ারে যাবেন, এমবেডে ম্যাপ, কপি HTML, আসবেন এইখানে, আসার পরে এবার কি করবো, এই যে টেক্সট সেন্টারের বাইরে গিয়ে এখানে একটা ক্লাস নিলেন, মনে করেন MT4, উপরে একটা মার্জিন দিয়ে দিলেন। দেন হচ্ছে এখানে একটা রো নিয়ে নেন, আগে রো মধ্যে জাস্ট পেস্ট করে দেন, রোর মধ্যে কলাম টলাম লাগবে না। তো এবার আসে কি, ম্যাপ আসছে, রো লেখা চলে আসছে, আচ্ছা ম্যাপও আসছে, লোড হোক। যে নেট ম্যাপ কয়দিন পরে লোড হয় কে জানে। আচ্ছা ম্যাপ লোড হতে থাকে, আমরা তো দেখে আসি। দেন উই আর হেয়ার মানে হচ্ছে আপনার লোকেশনটা এখানে আছে, উই আর হেয়ার হচ্ছে এবার পজিশন দিয়ে জাস্ট সেটা বসে দিলেন, এটা করা যাবে সমস্যা নাই।
যদি চান করা যাবে। আচ্ছা ম্যাপ আসছে এরকম, কিন্তু হচ্ছে কি আশেপাশে জায়গা, আচ্ছা ফুল ফুল স্ক্রিনে আসছে, সমস্যা নেই। তো এরকম একটা ম্যাপ আসছে, আমরা নিকেতন যেহেতু সিলেক্ট করছিলাম এই জন্য নিকেতন হাউজিং এটা যেহেতু সিলেক্টেড আছে, সো আমাদের ইয়া না করলে হবে, ওইটাতে উই আর হিয়ার বা এটা কিছু একটা উই আর হিয়ার দরকার নেই আপাতত, ঠিক আছে। তো এবার আসেন নিচে কন্ট্যাক্ট আস যে সেকশনটা আছে, সেই সেকশনে কি কি আছে, কই গেল, এই যে কন্ট্যাক্ট আস সেকশনটা এখানে আছে, এক সাইডে ফর্ম আছে, মনে করেন 6 তো 6 হয়েছে না এখানে, ঠিক না, 7 5 হইতে পারে, কারণ 6 হচ্ছে এই বরাবর, এটা 6, তাহলে এটা হচ্ছে 7, এই সেটটা 5 বা 8 4 দিতে পারেন ইচ্ছা, যেহেতু একটা গ্যাপ আছে এটা কাজ করে না, এটা 7, মাঝখানে গ্যাপটা 1 আর এটা 4, ঠিক আছে। এটা 8 হবে মনে হয় স্যার, 8 আচ্ছা না না, 7? আপনি দেখেন এই ফর্মটা হচ্ছে 7, মাঝখানে গ্যাপটা 1, মাঝখানে গ্যাপটা আমরা জি স্যার। কলাম হিসেবে ধরবো, এটা বড় সড়ো গ্যাপ আছে। আর যদি না চান এটা প্যাডিং দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা গ্যাপটা ধরে নেই, প্যাডিং ট্যাডিং লাগবে না, এটা 1 এটা 4, ঠিক আছে। তো হচ্ছে কন্ট্যাক্ট আছে, নতুন সেকশন নেন, এখানে কোড হয়ে গেছে 230 লাইন অবশ্য, দেখেন কন্ট্যাক্ট আস, ঠিক আছে, এটা হচ্ছে বসে দেন, দেন সেকশন নেন একটা ক্লাস কন্ট্যাক্ট, দেন হচ্ছে পিওআই 5, এটা মার্জিন ট্রেডিং কিছু নিয়ে নিলাম, জায়গা নিয়ে নিলাম আর কি, দেন নেন কন্টেইনার, দেন হচ্ছে রোয়ের মধ্যে কল এমডি 7, সে প্রথম ফর্মের জন্য, সেমটা পেস্ট করে দেন, এটা হচ্ছে ফাঁকা জায়গার জন্য, আর এটা হচ্ছে মেইনলি আমাদের ইমার্জেন্সি যে ভ্যালুগুলো আছে সেটার জন্য, এটা মেবি 1 হবে। আচ্ছা 7 1 4 12 হয়েছে। তো 12 হইলে এখানে আসবে কি, এখানে শুধুমাত্র একটা ফর্ম আসবে, দেখেন তো ফর্মটার স্ট্রাকচারটা কেমন আছে। প্রথম ইউর নেম, এটা আছে দুইটা একবারে আছে, ঠিক না, আপাতত লিখতে থাকি, দাঁড়ান একটা ফর্ম ট্যাগ নেন, ফর্ম ট্যাগের মধ্যে কি আসতেছে না আসতেছে কোনো দরকার নাই, ফর্ম ট্যাগের মধ্যে এবার কাজ করবে কি, আমরা একটা রো নিব, রো নিয়ে নিলাম, রো আসছে আর কেমন লাগে। আচ্ছা দেন রো নেওয়ার পরে এবার কি করবো আমরা, দেখেন তো দুইটা আলাদা আলাদা ভাগ আছে না, দুইটা না, এই একটা অর্ধেক অর্ধেক, সো আমরা একটা কাজ করতে পারি, এখানে দুইটা কলাম নিতে পারি, কল এমডি 6 দুইটা, ঠিক আছে। তো কলাম এমডি 6 নেওয়ার পরে এখানে ইনপুট ফিল্ড বসান একটা, প্রত্যেকটা কলাম এমডি 6 এর মধ্যে ইনপুট ফিল্ড টাইপ টেক্সট, বেশ ভালো কথা, জাস্ট ক্লাসটা চেঞ্জ করে দেন। ক্লাস কি হবে ফর্মের জন্য বলেন তো, ঠিক আছে। তো ফর্ম কন্ট্রোল ম্যাপ চলে আসছে ওদিকে, এই যে ফর্ম কন্ট্রোল চলে আসছে এখানে, ঠিক না। তো ফর্ম কন্ট্রোল আসার পর এটার মধ্যে কিছু লেখা টাকা ছিল, যেটা হচ্ছে ইউর নেম, এখন ইউর নেম লেখাটা কি হবে, প্লেস হোল্ডার, ঠিক আছে। তো প্লেস হোল্ডার দেন, এখানে একটা প্লেস হোল্ডার হচ্ছে ইউর নেম, কি লিখছি নেম বানা, তো ইউর নেম লিখলাম, সেম ভাবে হচ্ছে দেখেন ইউর নেম চলে আসছে। এবার এই সেম জিনিসটা আমরা জাস্ট এখান থেকে কপি করে এখানে বসাই দেবো, ঠিক আছে। ইউর নেম, দেন পরের অপশনটা কি ছিল, ইউর মেইল, মেবি ইউর মেইল, ঠিক আছে। তাহলে এখানে জাস্ট লিখে দেবেন কি ইউর মেইল, যেহেতু মেইল নিতেছি সো ইনপুট টাইপটা হবে ইমেইল। আচ্ছা দেন আসেন এখানে ইউর মেইল, ওইলো দুটো পাশাপাশি আসছে, দুটো সমান সমান দুটো ফিল্ড আসছে, মাঝখানে গ্যাপও আসছে, বেশ ভালো কথা। আচ্ছা দেন হচ্ছে এরকম আর কোনো ঝামেলা নাই যে ডাবল ডাবল আসতেছে কিনা। তো পরেরটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আসলে এখানে আমরা কি করবো, সবগুলো রো রো নিয়েই করবো। স্যার এই রোটা একটা কাজ করি, একটা প্যাডিং দিয়ে আসি, যেটা মোবাইল ডিভাইসের জন্য কাজে লাগে, প্যাডিং 2 দেন, পিওআই 2। আচ্ছা দেন এই ডিপটা হচ্ছে এখানে বসে দেন, আবার একটা রো নেন পরেরটার জন্য, এই রোর মধ্যে কল এমডি 12, এটা না দিলেও সমস্যা ছিল না, দিলে ভালো, না দিলে খারাপ নাই। তো এখানেও সেমভাবে হচ্ছে পিওয়াই 2, এটা দিলে এটা হচ্ছে কি ছিল এটার নাম, এটা হচ্ছে সাবজেক্ট, ইউর নেইমের জায়গায় জাস্ট হচ্ছে সাবজেক্টটা বসে দেন। আচ্ছা দেন আসেন এখানে, ওই যে সাবজেক্ট আসছে মাঝখানটা গ্যাপও আসছে, কিন্তু এস লেখা আসছে, কারণ এস ওই সাবজেক্ট লেখার আগে হচ্ছে প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা আসছে, আসার পরে এবার পরের ফিল্ডটা হচ্ছে একটা টেক্সট এরিয়া, ঠিক না, এটা আমাদের কোনো ইনপুট ফিল্ড না, মেনলি এটা টেক্সট এরিয়া বলা হয়, টেক্সট এরিয়া আমরা দেখছি। সো এই জিনিসটা কপি করে নিয়ে আসেন, এইটাই এই ডিপটাই আসেন। এবার ইনপুট ফিল্ডটা বাদ দেন, এইটা আপাতত বাদ দেন, এখানে এখানে একটা টেক্সট এরিয়া বসায় দেন, যা আছে সেরকম থাকুক, জাস্ট ক্লাস অ্যাড করে দেন। ক্লাসটা কি হবে, ফর্ম কন্ট্রোল, ঠিক আছে। ফর্ম কন্ট্রোল বসানোর পর এবার প্লেস হোল্ডার থাকবে, প্লেস হোল্ডার কি লেখা ছিল, প্লেস হোল্ডার লেখা ছিল টাইপ মেসেজ হিয়ার, সো হচ্ছে প্লেস হোল্ডার, ঠিক আছে, টাইপ মেসেজ হিয়ার। দেন আসেন এখানে, এই যে টাইপ মেসেজ হিয়ার আসছে, একটা বক্স, ঠিক না। তো বক্স আসছে, বক্সের নিচে কি আছে, একটা বাটন আছে, যে বাটনটা হচ্ছে একদম আগাগোড়া সব মিলানো, একটা ফর্মের মধ্যে টোটালি বাটন একটা। সো কি করবো আমরা, এখানে একটা রো নিয়ে নেন বাটনের জন্য, একটা রো নিয়ে কাজ করা আছে বেটার জিনিস, ঠিক আছে, মানে সহজে বোঝা যায় যে আসলে কোথায় কি ছিল বা কোন জায়গায় কি আছে। রো নেন, দেন হচ্ছে বাটন,
এবার বাটনের মধ্যে আমরা ক্লাস দিব বিটিএন, দেন বিটিএন ওয়ার্নিং আমরা আগে একদম প্রথম দিকে কিন্তু কাস্টমাইজ করে আসছিলাম, মনে আছে? বিটিএন ওয়ার্নিং কি ছিল? ভ্যালু সেন্ট হচ্ছে ভ্যালু বাটন যেহেতু নিচ্ছি এখানে ভ্যালু না দিলে হবে, এখানে এখানে লিখলেই হবে। ইনপুট যদি নিতাম তাহলে এর মধ্যে ওইখানে লিখতে হতো। দেন দেখেন এখানে সেন্ট আসছে, সেন্ট লেখা আসছে কিন্তু উপরে নিচে জায়গা বেশি নিয়ে নিছে। তো হচ্ছে এই পিওয়াইটা আমাদের আপাতত এখানে লাগবে না। জায়গা বেশি নিতেছে কোনো কারণে, আচ্ছা তাই নিক, সমস্যা নেই। বিটিএন ওয়ার্নিং নিছে, দেন আচ্ছা বিটিএন ওয়ার্নিং এ মেবি ওইখানে মার্জিন দেয়া ছিল সিএসএস এর মধ্যে, ঠিক আছে? তো হচ্ছে এখানে রো যদি নেই, একটা কাজ করি, রো না নিলে কেমন দেখা যায়? রো না নিলে হচ্ছে তখন মার্জিনটা ঠিক মতো আসতেছে। রো আমরা এখানে না নিলেও সমস্যা নাই, ফর্মের মধ্যে নেন যেহেতু সুন্দর লাগতেছে এটা। তো এবার হচ্ছে কি আমার বাটনটা ছোট হয়ে গেছে, ঠিক বাটনটা বড় করতে হবে। সো বাটন বড় করার জন্য কিছু ক্লাস ছিল আগে, বুটস্ট্র্যাপ 4 এ ছিল বিটিএন ব্লক দিলে বাটনটা ব্লক এলিমেন্ট হয়ে ওটা বড় হয়ে যেত, কিন্তু এখন এটার কাজ করতেছে না, ঠিক আছে? এটা কাজ করে না, এটা নাই আর বিটিএন ব্লক। সো এটা আমরা বড় করবো কেমনে? বিটিএন ব্লক না দিয়ে আমরা W100 দিতে পারি, W100, ঠিক আছে? তাহলে হোয়াইট 100% হয়ে যাবে, বাটন বড় হয়ে যাবে। বড় ভাই বড় হয়েছে? আচ্ছা যদি বড় হয় দেন হচ্ছে আমার বড় হো ভাই, আচ্ছা বড় হো ভাই। আচ্ছা দেন হচ্ছে এখানে দেখেন আমরা ছোট হাতের সেন্ড লিখছি কিন্তু এখানে আছে কই চলে গেছে, আচ্ছা ফর্মে ক্লিক করছি। আচ্ছা সেন্ড, এগুলো সেন্ড এখন বড় করতে হবে, সেন্ড লেখাটা এখানে সেন্ড আপনি বড় হাতে লিখতে পারেন, অথবা হচ্ছে এখানে একটা ক্লাস আছে যেটা আছে টেক্সট আপার কেস, ঠিক আছে? এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস, তার কাজ হচ্ছে যে কোনো ধরনের অক্ষর ছোট হাতে থাকলে সেটা বড় হাতে করে দেয়া। বড় হাতে রয়েছে? আচ্ছা যদি বড় হাতের হয় দেন আমাদের এইটা ছিল ফাঁকা, এটা আমাদের কিছু রাখবো না, ওটা শুধুমাত্র একটা গ্যাপ। দেন কল এমডি 4 এর মধ্যে আসেন, 4 এর মধ্যে কি ছিল? 4 এর মধ্যে ছিল হচ্ছে যে আওয়ার অ্যাড্রেস। প্রথমে কি ছিল? আওয়ার অ্যাড্রেস নামে, এটা মেবি হচ্ছে 4 H4 আর কি। তো এটা H4 নিয়ে নেন, আওয়ার অ্যাড্রেস দিয়ে দেন। দেওয়ার পরে এবার আসেন এখানে, এটা কি ছোট যেটা টেক্সট, এটা হচ্ছে পি, এটা ঠিক না? পি ট্যাগ নিতে পারেন, এখানে অ্যাড্রেস ট্যাগ অনেক কিছু নেওয়া যায়, আমাদের দরকার নাই কিছু, আমরা নর্মালি পি ট্যাগ নিয়ে কাজ করতে পারি। পি ট্যাগ নেন, আচ্ছা পি ট্যাগ দিলাম এখানে। দেওয়ার পরে এখানে দেখেন তো কি আসে, আচ্ছা এরকম কিছু একটা আসতেছে, ঠিক না? তো আসার ফলে আমার কি যেরকম দিছি আমি সেরকম আসছে, আমি এই যে আমি কেমনে দিয়েছিলাম এই কোর্টের পরে একটা লাইন ব্রেক, তাহলে একটা ব্রেক দিয়ে দেন এখানে, এখানে একটা ব্রেক দিয়ে দেন, কেন লাইনটা মানে যেরকম ছিল সেরকম থাকে। থাকার পরে এবার কি হলো, আমার মোটামুটি এরকম ছিল, মোটামুটি আসতেছে, কিন্তু এখানে একটা গ্যাপ আছে, তাই কোনো সমস্যা না। আমরা 8 নিলে মেবি ঠিকঠাক হইতো, 8 3, ঠিক না? ফর্মের জন্য যদি 8 নিতাম, কাজ করে 8ই নিয়ে আসি। ফর্মের জন্য নেন 8, একটা গ্যাপ, আর এটা হচ্ছে 3, তাহলে আর একটু ডান দিকে সরে যাবে, ফর্মটা একটু বড় হবে। আচ্ছা তাই মোটামুটি এবার ঠিক আছে, আমার অ্যাড্রেস আসলো। দেন হচ্ছে পরের অংশ কি আছে? ইমেইল। ইমেইল দেন, এবার ইমেইলের উপরে একটা কাহিনী আছে যেটা হচ্ছে একটু গ্যাপ আছে, H4 ইমেইল। দেন এখানে ক্লাস অ্যাড করে মার্জিন টপ 4 দিয়ে দেন বা 5 দিয়ে দেন, যা দেন ইচ্ছা আপনার, একটা গ্যাপ দেওয়া দেন, জাস্ট 4 এ ঠিক আছে। তো দেওয়ার পরে এবার কি হচ্ছে, এখানে একটা গ্যাপ আছে, যে গ্যাপটা আসলে এবারে গ্যাপ আমরা দিয়ে দিচ্ছি, উপরে একটা গ্যাপ ছিল, এটা হচ্ছে ইমেইল। এখন ইমেইল যদি থাকে সরাসরি কেউ যেন মেইল করতে পারে, ঠিক না? ওইখানে ক্লিক করলে আপনাকে মেইলে নিয়ে যাবে। সো এখানে কি করবো, একটা এ ট্যাগ নিব, আমাদের প্রথম এ ট্যাগ মেবি এটা এই ওয়েবসাইটের জন্য। তো হচ্ছে এ ট্যাগ নেওয়ার পর এবার দেখেন কি অবস্থা আসছে, একটা লিঙ্ক আসছে, ক্লিক করলে কোনো লাভ নেই, এটা এই লিঙ্কটা খুঁজে আনবে। সো মেইল যেন করা যায় এই জন্য করতে হবে কি, এইখানে জাস্ট লিখবেন মেইল টু, ঠিক আছে? জানেন নাকি এটা মেইল টু দিয়ে, এটা হচ্ছে মেইল অ্যাড্রেসটা দিলে এখানে দেখেন আমি যদি এই লিঙ্কটা এবার ক্লিক করি তাহলে হচ্ছে আমার ডিফল্ট যে মেইল অ্যাপ আছে সেই মেইল ওপেন হবে, দেখছেন? মানে এখান থেকে আমি সরাসরি মেইল করতে পারবো, ক্লিক করলে মেইলে নিয়ে যাবে। এটা হচ্ছে মেইল। তো হচ্ছে এটার কালারটা লাকি ছিল, কালার ছিল ডার্ক, দেখেন আগে বুঝলি ডার্ক কালার ছিল, কোনো টেক্সট ডেকোরেশন ছিল না। সো এগুলো অফ করার জন্য একটা ক্লাস হচ্ছে টেক্সট ডার্ক আর টেক্সট ডেকোরেশন নান, এটা আমরা সিএসএস দিয়ে করতাম আগে। এখানে হচ্ছে বুটস্ট্র্যাপের সরাসরি ক্লাস আছে টেক্সট নান আর টেক্সট ডার্ক আর টেক্সট ডেকোরেশন নান। সো নর্মাল একটা প্লেন টেক্সট হয়ে গেছে, কিন্তু এটা ক্লিক করলে এটা হচ্ছে আমাকে ডিফল্ট মেইল অ্যাপে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা গেল এটা। দেন হচ্ছে এই পি ট্যাগগুলোর মধ্যে একটা গ্যাপ ছিল, সেগুলো যদি দিতে চান দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, খারাপ লাগতেছে না। আচ্ছা দেন হচ্ছে ফোন, আবার সেই ফোন আনার জন্য এবার আবার একটা H4 নিয়ে আসেন। আচ্ছা এইটা কপি করলেই হয় আমাদের আপাতত,
ইমেলের জায়গায় জাস্ট ফোন বসে দেন। আচ্ছা দেন হচ্ছে এখানে কই গেল, এখানে হচ্ছে এই নাম্বারটা কপি করে নিয়ে আসেন। এবার যেভাবে আমরা সরাসরি মেইল করতে চাচ্ছিলাম সেভাবে যদি সরাসরি কেউ ফোন করতে চায়, মনে করেন এই ওয়েবসাইটটা কেউ ফোনে চালাইতেছে, ঠিক আছে, তো ফোনে চালালে সে তো চাইবে এখানে ক্লিক করলে যেন ফোন যায়, সেজন্য নাম্বারটা কপি করা না লাগে, ঠিক না? তো এই জন্য একটা ফাংশন যেটা আছে সেটা হচ্ছে টেল, টেক্সট লিখে ফেলতে টেল দূর দেন নাম্বারটা, ঠিক আছে, এটা যদি দেন দেন এখানে আসেন, এসে নাম্বারটা যদি এখানে ক্লিক করেন, আপনার যদি কোনো ডিফল্ট এই যে আমার কাছে দেখা যাচ্ছে আমার ফোন করার জন্য অ্যাপ কোনটা, ঠিক আছে, এখানে কম্পিউটারে তো ওরকম কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা নাই। এখন দেখেন অবস্থার ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এখানে মার্জিনগুলো দেওয়া ছিল, কেন মার্জিনগুলো দেওয়া ছিল যেন আগা থেকে গোড়া পর্যন্ত সবার হাইট যেন সমান থাকে মোটামুটি, ঠিক আছে, কিন্তু আমাদের এইখানে হচ্ছে মার্জিনটা যেন দেই নেই, কারো লোকেশন এরকমও রাখতে পারেন চাইলে, সেন্টারে নিয়ে আসলে বিশ্রী লাগবে, এরকমই থাকুক, ঠিক আছে, শুধুমাত্র বাকি আছে কোন সেকশনটা, আমাদের ফুটারটা এটা। তো ফুটার ট্যাগটা নিয়ে আসেন এবার এইখানে ফুটার, এখন আমরা চাইলে ফুটার ট্যাগও ইউজ করতে পারি অথবা আলাদা সেকশন দিয়ে করতে পারি, যদি সেকশন দিয়ে করছি সব সেকশন দিয়ে করেন ক্লাস ফুটার, ঠিক আছে। এবার ফুটারের মধ্যে একটা প্যাডিং দেওয়া আছে, প্যাডিং দেওয়া আছে মনে করেন PY3, অত বড় প্যাডিং দিলে ভালো লাগবে না, এখানে বেশি বড় প্যাডিং, দেখছেন অবস্থা। আচ্ছা এখানে হচ্ছে কি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি বলে 6 নিতে পারেন অথবা আরও বেশি নিতে পারেন, চাইলে বেশি নেন 10 2 নেন, মানে এটার জন্য অত 6 জায়গার দরকার নেই। তো হচ্ছে কন্টেইনার নেন আগে, দেন রো এর পরে কল MD10 পি এর আবার আছে টেক্সট হোয়াইট, এটার মধ্যে বসে দেন কপিরাইট এত মডার্ন 2014 দেওয়া আছে, আমরা কী করবো 2021 করে দেবো, ঠিক আছে, সমস্যা না, করলেই যা না করলে তা। দেন আসেন এখানে, এখানে টেক্সট হোয়াইট দেখা যাচ্ছে না, জিনিস কিন্তু আছে এই যে, ঠিক না, কিন্তু আমাদের কি আমাদের ব্যাকগ্রাউন্ড নেই, সো ফুটারের জায়গায় বিজি ডার্ক করে দেন, তো বেশি ডার্ক করলে মোটামুটি এবার দেখা যাবে, ঠিক আছে। এবার আসছে মডার্ন, সেমভাবে এখানে আইকন লাগবে, কার কার আইকন আছে ফেসবুক আর টুইটার, তো হচ্ছে এই যে কল MD2 কই শেষ হয়েছে এখানে, এখানে এসে ডট কল MD2 12 বানাই দিলাম। দেন হচ্ছে দুইটা এ ট্যাগ নেন, যেহেতু দুইটা লিঙ্ক হবে, কি করলাম দুইটা নিলাম একটা আসছে, আচ্ছা যাই হোক, এটার মধ্যে দুইটার মধ্যে সেম কিছু ক্লাস থাকবে, যেগুলো হচ্ছে কি টেক্সট, আপাতত ওইভাবে লাগবে না, টেক্সট ডার্ক আর টেক্সট ডেকোরেশন হয় না যদিও না। আচ্ছা এটার মধ্যে দুইটা আই ট্যাগ থাকবে, ফাব দুইটাই ব্র্যান্ড অ্যাকাউন্ট ফা, বেশ ভালো কথা। এবার ফার পর প্রথমটা আছে ফেসবুক এফ, আর পরেরটাকে টুইটার। এখানে ফাব কেন নিয়েছি FFB কেন নিয়েছি, কারণ দুইজনই ব্র্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে, মানে ব্র্যান্ড যদি থাকে দেন কই গেল আইকন কই আসুক। আচ্ছা টেক্সট ডার্ক দেওয়া ছিল, টেক্সট ডার্ক দিলে তো আসবে না, ব্যাকগ্রাউন্ডও ডার্ক না, টেক্সট হোয়াইট দেন, তো টেক্সট হোয়াইট দিলে হচ্ছে আইকন দুইটা চলে আসে, কিন্তু কই আসছে দেখেন তো, এইখানে কি আমি চাইছি, তো একটা কাজ করতে পারি আমরা দুইটার মধ্যে মার্জিন দিয়ে দিতে পারি, এটা হচ্ছে MX2, আচ্ছা MX2 দিলে মোটামুটি এদের মাঝখানে গ্যাপ তৈরি হয়েছে একটা, এবং আমি চাইতেছি মেইনলি টেক্সটটা যাবে রাইট সাইড, তো হচ্ছে কল MD2 দেন টেক্সট রাইট, ঠিক আছে, তো টেক্সট রাইট মানে হচ্ছে টেক্সট রাইট সাইডে চলে যাওয়ার কথা, এইটাই মেইনলি রাইট সাইড নাকি? না স্যার টেক্সট ইন দেন স্যার, ওটা রাইট কাজ করবে না, লেফট রাইট। আচ্ছা ঠিক আছে টেক্সট ইন, টেক্সট রাইটে কাজ করার কথা, আমার তো একটু আগে কাজ করলো, টেক্সট এন্ড দেন টেক্সট এন্ড, কোনো সমস্যা নেই, টেক্সট এন্ডও কাজ করে নেই, আচ্ছা টেক্সট এন্ড কাজ করছে, ঠিক আছে, তো টেক্সট এন্ড এভাবে দিলে এভাবে দুইটা আইকন আসতেছে। এবার আমরা চাইলে হচ্ছে এই যে যেভাবে ছিল কই ছিল এই যে গোল 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 ইয়ে ছিল, তো ওটা হচ্ছে ওই যে যেমনি করছিলাম প্রথম আইকনটা, এমনি এই যে প্রথম কোনো ধরনের হোভার আইকন ছিল না গোল ব্যাকগ্রাউন্ড দিয়া, ওইটা চাইলে করতে পারি, না করলেও সমস্যা নাই, এভাবে থাকুক, খারাপ লাগতেছে না এখানেও। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা কমপ্লিট ওয়েবসাইট, যেখানে এরকম একটা মেনু আছে, হোম লিঙ্ক ড্রপ ডাউন, যাই হোক থাকুক কিছু একটা আছে আর কি। এখন মোবাইল ডিভাইসের জন্য জিনিসটা কেমন দেখা যায় দেখা যাক। এটা হচ্ছে মোবাইল, তো মোবাইল ডিভাইসের জন্য মডার্ন ফন্টটা একটু ছোটো করতে হবে, যেহেতু আমরা পিক্সেল ইউজ করছিলাম, পিক্সেল আসলে রেসপন্সিভ না, এখানে আনলে আমাদের মেনুটা এরকম, খারাপ না ভালোই। এটা হচ্ছে এই যে এটা এক লাইনে চলে আসছে মোবাইলের জন্য, এই দেখেন আমি কিন্তু রেসপন্সিভ খুব একটা করিনি, ঠিক এই দেখেন এই কার্ডের ইমেজটা উপরে চলে গেছে, নিচে টেক্সট আছে, রেসপন্সিভ কি আমরা করছি বলেন তো,
ইমেজগুলো এখানে আসতেছে, সব ঠিকঠাক আছে। রেসপন্সিভ বুটস্ট্র্যাপ সার্ফাসে করে দিছে, ম্যাপ ঠিক আছে। এই ফর্মের ক্ষেত্রে একটু গ্যাঞ্জাম আছে, যেটা হচ্ছে এই যে মাঝখানে যেটা কলাম ছিল এদের মার্জিনটা টেন গেছে। আর হচ্ছে এইখানে টেক্সট একটু মার্জিনের ব্যাপার আছে, হালকা পাতলা স্পেসিং এর ব্যাপার আছে, এটা ঠিক করতে হবে। আর হচ্ছে এই টেক্সট ইন দেয়া ছিল, এটা মিডিয়া করে দিয়ে মাঝখানে নিয়ে আসলেই হবে। মানে ছোটখাটো 2-3টা ইস্যু ছাড়া আমাদের মোটামুটি পুরো ওয়েবসাইট কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে, বুটস্ট্র্যাপ বাকিটা করে দিছে, ঠিক না? এটা বাড়ির কাজ দেন। হ্যাঁ, বাড়ির কাজ তো অবশ্যই দেবে। এটা দেবো কেন, এটা তো করা শেষ, এটা তো আমি করে দিছি, আরটা দেবো। তো হচ্ছে এটা আমি কোডটা দিয়ে দেবো না, সমস্যা নাই। আর আমি পিএইচডি দিয়ে দেবো, একটা পিএইচডি ফাইলে দিয়ে দেবো, পিএইচডি ফাইল দিয়ে দেবো, বা হচ্ছে একটা ইমেজ দিতে পারি। যদি পিএইচডি আপনাদের ফটোশপ ওপেন ইনস্টল করেন নাই, যেটা চান পিএইচডি ইমেজ দুইটা দিয়ে দেবো না, বাকিটা আপনারা করে নেবেন, ঠিক আছে? ইমেজ দিলে লস, কিন্তু ইমেজ দিলে স্যার পিএইচডি ফাইল দিন তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, জি স্যার পিএইচডি পিএইচডি দেবো তাহলে, ঠিক আছে? মহল্লা